তো আজকের ক্লাসে আমাদের সবচেয়ে বিশেষ গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে, যদি আপনি পূজারী হতে চান, আপনাকে অবশ্যই কি হতে হবে? আপনাকে সত্যগুণের অধিকারী হতে হবে প্রথমত। তো এই যে আপনাদেরকে আমরা থিওরি ক্লাসগুলো করাচ্ছি, তো থিওরি ক্লাসের কিন্তু একটা পরীক্ষা আছে। আপনারা মাথায় রাখবেন, আপনাদের থিওরি ক্লাসের একটা পরীক্ষা আছে কিন্তু। যদিও বা পরীক্ষাটা আমরা যারা সরাসরি দেয়, তারা লিখিত পরীক্ষা দেয়, অনেক বিশাল প্রশ্ন থাকে। তো আপনারা কি করবেন? আপনারা সেটা মৌখিক প্রশ্ন আপনাদের করা হবে। আপনারা যারা অনলাইনে পরীক্ষা দিয়েছেন জানেন। তো সেটা করবেন। এবং আমরা আজকে ক্লাসের শেষে অবশ্যই আপনাদের মন্ত্র পড়া দিয়েছিলাম। আমরা গত ক্লাসে মন্ত্র পড়া দিয়েছিলাম। তো মন্ত্রগুলো আপনারা কে কতটুকু শিখেছেন, কয়টা শিখেছেন, আমাদেরকে জানাতে হবে। এবং কোনটা হয়তো আপনারা বুঝতে পারছেন না মন্ত্র, সেই মন্ত্র সম্পর্কে আপনারা আমাদেরকে বলবেন। তো পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে ছিল প্রপাদের একটা চিঠি রয়েছে বা একটা ঘটনা রয়েছে। সেই ঘটনাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো কেন সাউন্ডটা পরিষ্কার একটু বাড়ানো যাবে? প্রভু, বুঝতে পারেন? কেউ কিছু বলেছেন? প্রভু, সাউন্ডটা একটু বাড়ানো যাবে? সাউন্ড হ্যাঁ প্রভু, সাউন্ডটা একটু বাড়ানো যাবে? সাউন্ডটা একটু ডিস্টার্ব করছে মনে হয় আমার। হেডফোনটা মনে হয় একটু ডিস্টার্ব করছে। তারপর আমি চেষ্টা করছি প্রভু। আহ, আমাদের আরেকটা পরীক্ষা চলছে এখানে আজকে, একটু সমস্যা হচ্ছে তাই। ব্রাহ্মণ দীক্ষার পরীক্ষা চলছে, যেটা কাজ করছি। ঠিক আছে। হরে কৃষ্ণ। তো প্রভুপাদের একটা শিক্ষা রয়েছে, খুব সুন্দর শিক্ষা। এই শিক্ষাটা আমার মানে খুব জানি কেন জানি খুব ভালো লাগে। কারণ আমরা যখন কেউ পূজারি হই, ঠিক আছে, তো ভগবান বলছে কি, যে ব্যক্তি কখনো পরিচ্ছন্ন হয় না বা পরিষ্কার পরিচ্ছন্নতা তার মধ্যে নেই, তো ভগবান তার থেকে কি দূরে থাকেন। হুম। ভগবান তার কাছে আসেন না বলছেন। ভগবান বলছেন আমাদের অনেক পুরনো একটা নামহট্ট পরিচয়, নামহট্ট দীপিকা, সরি, তখন ছিল নামহট্ট দীপিকা, যারা অনেক পুরন ভক্ত, যেমন তারা হয়তো জানতে পারেন। তো নামহট্ট দীপিকাতে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে প্রভুপাদ খুব সুন্দর করে বলেছেন। তো সেখানের মধ্যে আমরা ছোটবেলায়, মানে ছোটবেলা বলতে আমার এখনো মনে আছে, মনে হয় 2000, না হলে হচ্ছে 2002, 2002 সালের কথা বলছি আমি। আজকে থেকে প্রায় কয় বছর আগের কথা চিন্তা প্রভু, করুন, কোনো 23 সাউন্ডই বছর আসছে না এখন। মনোযোগ তো শুনতে পাচ্ছেন না যে? বাকিরা বাকিরা শুনতে পাচ্ছেন? বা আপনাদের আমার সাউন্ডটা যদি শুনতে সমস্যা হয়, আপনার চ্যাট বক্সে লিখতে পারেন যে নাকি মনোজিৎ বাবুর হয়তো কোনো প্রবলেম হচ্ছে কিনা, সেটা আমরা দেখতে পারবো আমরা। হ্যাঁ, চৈতন্য প্রভু। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি তারপর বুঝতে পারছি। এখন এখন আসছে, ক্লিয়ার আছে এখন। আচ্ছা, 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 ওই ওকে। তখন হয়তো অনেক সময় নেটের প্রবলেম। তো যাই হোক, তো যে ঘটনাটা বলছিলাম, তো পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে, কেন পরিষ্কার পরিচ্ছন্ন এত গুরুত্ব একজন ব্রাহ্মণের ক্ষেত্রে, সেটা আমরা দেখবো। তো প্রপাত, উনি একদিন, প্রপাতের কাছে সবাই ব্রাহ্মণ দীক্ষার জন্য, তো প্রপাতকে তো সহজে মানে ভয় পেতেন, প্রপাতকে সহজে বলতেন না। তো যারা ওনাদের কাউন্সিলর ছিলেন, সবাই কাউন্সিলের কাছে গিয়ে বলছে, প্রপাত মানে আমাদেরকে ব্রাহ্মণ দীক্ষা দিন, আমাদের ব্রাহ্মণ দীক্ষা দিন। হরিনাম দীক্ষার পর আমরা সবাই কি করছি? ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার জন্য সবাই অ্যাপ্লাই করছি। তখন মায়াপুরে, মানে একদম ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার জন্য, সেজন্য আজকে আমরা মায়াপুরে আছি। আপনারা দেখছেন টিওবিপির একটা ছবি আছে আমাদের পিছনে। তো মায়াপুরে সবাই ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার জন্য খুব একদম উৎসাহী হয়ে গেছেন। তো এখন যখন উৎসাহী হয়ে গেছেন প্রভুপাদ, তখন উনি চিন্তা করছেন যে এরা তো সবাই ব্রাহ্মণ হবে, আসলে দেখি এরা পরিষ্কার পরিচ্ছন্নতা আছে কিনা, আমি একটু ট্রাই করে দেখি। তখন প্রভুপাদের একটা ইয়া ছিলেন, উনি প্রতিদিন সকালে মর্নিং ওয়াক করতে বের হতেন। একদম মায়াপুর থেকে শুরু করে, সে যোগপীঠ থেকে শুরু করে আরো ওদিকে একদম অনেক দূর পর্যন্ত চলে যেতেন হাঁটতে হাঁটতে। ঠিক আছে। যেখানে আমরা মায়াপুর নামহট্ট থেকে 10 টাকা দিয়ে যোগপীঠ গিয়ে চিন্তা করতে থাকবো, এখানে এত এত দূরে মাত্র শুধু 10 টাকা ভাড়া কিভাবে নেই টোটোগুলো, অনেক দূরে কিন্তু।
ঠিক আছে? তো সেখান থেকে প্রভুপাদ প্রতিদিন সকালে উনি দর্শন আরতির আগে আবার ফিরে আসতেন মায়াপুরে হেঁটে। চিন্তা করে দেখুন কতটুকু পথ উনি হাঁটতেন। তো যখন মর্নিং ওয়াক করতে বেরিয়েছেন, এবার কিন্তু উনি যোগপীঠের দিকে যাননি। এবার হয়তো ওই নামহট্টর দিকে গিয়ে, নামহট্ট মন্দির, গীতা ভবনের ওদিকে গিয়ে, যারা আপনারা মায়াপুর গিয়েছেন আপনারা চিনতে পারবেন হয়তো রোড ম্যাপটা, ওইদিকে হয়তো উনি একটু ঘুরে গিয়েছেন। গিয়ে যখন এখন মায়াপুরে যেখানে একদম টয়লেট রয়েছে, তিনি সেখানে সেদিক দিকে গিয়েছেন। গিয়ে উনি, ওনার হাতে লাঠি আছে, ওনার হাতের লাঠি দিয়ে প্রতিটা বাথরুমের দরজাগুলো খুলে খুলে চেক করছেন। চেক করে প্রভুপাদ বলছে, দেখো তোমরা সবাই কিন্তু ব্রাহ্মণ হওয়ার জন্য আমার কাছে কি করছো, অ্যাপ্লাই করেছো, অথচ তোমরা একটা ভক্ত যদি এসে বাথরুমগুলো পরিষ্কার করতে, তাহলে এরকম নোংরা অবস্থা থাকতো না। তাহলে তোমরা কার সঙ্গ করছো? তখন তো মায়াপুরে আর অতিথি থাকতেন না, তখন শুধুমাত্র ভক্তরাই থাকতেন। তো তোমরা কার সঙ্গ করছো? তোমরা তো সবগুলো তো তামসিক, তমগুণের সঙ্গ করছো। তাহলে তোমরা কিভাবে ব্রাহ্মণ হবে আমাকে বলো। প্রভুপাদ বলছেন, প্রভুপাদ এই ঘটনাটা উল্লেখ করছেন কোথায় জানেন? উনি তখন সেই মর্নিং ওয়াক থেকে এসে উনি ভাগবত ক্লাস দিচ্ছিলেন। মানে হাঁটতে বের হয়ে ঘুরে এসে উনি ভাগবত ক্লাস দিচ্ছিলেন। যখন দর্শনার্থী হয়েছে ভাগবত ক্লাস, উনি এই কথাটা উল্লেখ করছেন, বলছে তোমরা সবাই ব্রাহ্মণ হওয়ার জন্য আমার কাছে অ্যাপ্লাই করেছো, অথচ দেখো তোমাদের বাথরুমের অবস্থা কি। তাহলে তোমাদেরকে উচিত, ব্রাহ্মণ দীক্ষার জন্য তোমাদেরকে ব্রাহ্মণ হওয়ার উচিত, তোমাদের সেই গুণাবলী রয়েছে। তখন সবাই চুপ করে আছে। বলছে তোমরা যদি ব্রাহ্মণ হও, আগে তোমাদের চরিত্রের মধ্যে ব্রাহ্মণতার গুণ কি হতে হবে, প্রতিফলিত হবে। কিভাবে? এই যে তোমরা তমগুণে আছো, তমগুণ থেকে তোমাদেরকে অবশ্যই সত্যগুণে মানে অধিকারী লাভ করতে হবে। এই যে সব দিকে নোংরা ময়লা আবর্জনা রয়েছে, সেজন্য সবসময় পরিষ্কার করতে হবে। সেজন্য যখন আমাদের মন্দিরেই আমাদের শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু ছিলেন, তখন তিনি আমাদেরকে যে কাউকে দেখুন, আমাদের বিশেষ করে আমাদের ধামের ভক্তদেরকে, উনি একটা প্যাকেট যদি রাস্তায় পড়ে থাকতেন, সাপোজ দামে তো অনেক অতিথিরা আসে, হঠাৎ করে কেউ হয়তো ছোট বাচ্চারা চিপস খেয়েছে, চিপস খেয়ে রোডের মধ্যে ফেলে দিয়েছে, তো ভক্তরা যেই দেখুক, উনি তখন ওই হাত দিয়ে, মানে ওই ভক্তকে দিয়ে বা উনি নিজে হলো একটা পাতা পর্যন্ত কুড়িয়ে ডাস্টবিনটা ফেলতেন। হুম, বুঝতে পারছেন? ঠিক আছে, আমাদের একজন ভক্ত বলছেন, উনি এখানে ক্লাস করছেন, তিনি বলছেন কি 12টা বাজে পর্যন্ত ওয়াশরুম পরিষ্কার করে দিয়েছেন। তো মানে ওয়াশরুম দেখেছে অপরিষ্কার, একটা বাদাম পাতা পড়েছে রাস্তায়, প্রভু ভক্তদেরকে দিয়ে সে বাদাম পাতা তুলিয়ে ডাস্টবিনটা ফেলেছেন। কি বুঝেছেন এটা থেকে? কারণ আপনি যদি ব্রাহ্মণ হন, সবসময় আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ঠিক আছে? কখনোই আপনি তমগুণের অধিকারী হতে পারবেন না, বা তমগুণের সঙ্গ আপনি করতে পারবেন না। সেজন্য সবসময় উনি যেখানে দেখতেন একটা প্লাস্টিক পড়ে আছে, একটা নোংরা কিছু পড়ে আছে, সাথে সাথে ভক্তদেরকে দিয়ে তুলিয়ে দরকার হলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উনি আবার আসতেন। এটার মাধ্যমে আমরা কি বুঝতে পারি? এটার মাধ্যমে আমরা শিল প্রভুপাদের শিক্ষাটাকে গ্রহণ করতে পারি। প্রভুপাদ তখন সে ভক্তদেরকে ডেকে এনে কি করেছেন, যারা যারা প্রভুপাদ সুন্দর করে, যারা যারা ব্রাহ্মণ দীক্ষার জন্য অ্যাপ্লাই করেছেন, মন্দিরের টেম্পল প্রেসিডেন্টকে বলছে, ঠিক আছে লিস্টটা আনো, কারা কারা ব্রাহ্মণ দীক্ষার জন্য অ্যাপ্লাই করেছে। তো যারা এনেছে বলছে যে এবার সুন্দর করে বাথরুম গুলো আগে পরিষ্কার কর। কারণ তোমরা তমগুণে রয়েছো, তোমাদেরকে কখনোই সত্যগুণ আমি প্রদান করতে পারবো না একজন গুরুদেব হিসেবে। সেজন্য আমাদের একাডেমির, এই মায়াপুর একাডেমির, পুন্ডরিকধাম একাডেমির যে আপনারা কোর্স করছেন ব্রাহ্মণ দীক্ষা, যদিও বা আপনারা অনলাইনে আছেন, আপনাদেরকে আমরা কাছে হয়তো পাচ্ছি বা পাচ্ছি না, কিন্তু আপনাদেরকে প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনাদের মধ্যে সত্যগুণের অধিকারে আপনার সত্যগুণ হৃদয়ে লালন করতে হবে, এবং সত্যগুণকেও আপনাদের ক্রস করতে হবে। যেমন আমরা প্রতিটা ব্রাহ্মণকে শেখাচ্ছি, যেমন ব্রাহ্মণদের ভগবানকে কি 3টা 15 থেকে 3:30টার মধ্যে ভগবানকে জাগরণ করতে হয়। যখন আপনার জাগরণ ক্লাস করবেন, তো তখন দেখবেন ভগবানকে জাগরণ করিয়ে ভগবানকে সুন্দর করে ভোগ লাগাতে হয়। ভোগ টোক লাগিয়ে, ভোগ শেষে ভগবানকে আসনে ফিরিয়ে দিয়ে তারপর মঙ্গলারতির জন্য ভগবানকে রেডি করতে হয়। অনেক বিষয়াদি আছে, যখন আপনারা যাবেন তো দেখবেন। তো এই যে প্রসেসিংটা, তো
তো সেটার জন্য যখন আপনারা অর্চনে বসবেন, কিন্তু দেখা যাচ্ছে যে কি আপনি অর্চনে বসেছেন, তখন দামোদর ব্রত চলছে। আমাদের দামোদর ব্রত আসবে আর 2 দিন পরে, বেশি দিন সময় নেই। ঠিক আছে, তারপর দেখতে দেখতে তো সময় হয়ে যায়। এখন যখন দামোদর এসেছে, আপনি একদম সুন্দর কি করেছেন, ব্রত আদি করছেন। আপনি দামোদর ব্রত করছেন মানে পৃথিবীর তো যখন আপনি দামোদর ব্রত করছেন, তো তখন আপনি চিন্তা করছেন কি, যে না, আহ, আমাকে কি করতে হবে, আমি চাতুর্মাস্য ব্রত শুরু হবে এই রথযাত্রার পরপরই। ঠিক আছে, তো চাতুর্মাসের মধ্যে আপনি সুন্দর ব্রত আদি করছেন, আপনি কর্ম করছেন না, বা শেভ করছেন না, চুল কাটছেন না, হাতের নখ কাটছেন না। ঠিক আছে, সাবান ইউজ করছেন না, তারপর ব্রাশ করছেন না। ঠিক, এখন এগুলো করতে গিয়ে দেখা যাচ্ছে যে কি আপনি হচ্ছেন পূজারী। তখন আপনি পূজা আদি কিভাবে করবেন বলুন? আমাদের শাস্ত্রে লেখা আছে যে আমাদের 15 দিন অন্তর অন্তর একবার অন্তত কি করা উচিত, কর্ম করা উচিত। আর ব্রাহ্মণ হলে তো প্রতি সপ্তাহে করা উচিত। ঠিক আছে, না আপনি শেভ না করে থাকতে পারবেন, না চুল মুন্ডন না করে থাকতে পারবেন, নাকি হাতের নখ, পায়ের নখ না কেটে থাকতে পারবেন। এবং সেজন্য আপনাকে এই ব্রত আদি করুন আর যাই করুন, কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আপনাকে কি করতে হবে, থাকতে হবে। সেজন্য ব্রাহ্মণদের প্রথম গুণাবলী হচ্ছে যে কি, তারা সত্যগুণের অধিষ্ঠাত্রী হবে। এবং সত্যগুণকেও পরবর্তীতে কি করতে হবে, ক্রস করতে হবে। সত্যগুণকেও ডাউন করে সত্যগুণের উপরে চলে যেতে হবে। সেজন্য আমাদের মধ্যে প্রথম স্টেপ হচ্ছে যে কি, যে আমাদের মধ্যে এই সমস্ত গুণগুলোকে অর্জন করা। সেজন্য প্রভুপাদ সবসময় উনি পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে উনি অনেকগুলো আমাদেরকে ক্লাস দিয়েছেন। ঠিক আছে, শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা নেই। এবং আপনাদের যে আপনাদেরকে আমরা আগামী ক্লাসে মডিউল দেব, যেহেতু আপনাদের পরীক্ষা আছে। তো পরীক্ষার মধ্যে আপনাদের মডিউলে আপনারা দেখতে পারবেন যে প্রভুপাদ এখানে শুধু আজ মানে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে অনেক কাজ দিয়েছেন। সেজন্য আমরা মূলত কি করে থাকি, আজকে কাদের ক্লাস আছে মেসেজ দিচ্ছে যে, হুম। সেজন্য আমরা সবাইকে মন্দিরে কি করে থাকি, যারা ক্লাস এখানে অংশগ্রহণ করেছেন আর যারা সরাসরি অংশগ্রহণ করেছেন, তাদেরকে আমরা সুন্দর করে প্রতিদিন কি করে জানেন, যে আমরা ক্লাসরুম পরিষ্কার করাই আগে। ঠিক আছে, আমাদের একটা শিক্ষা হচ্ছে ক্লাসরুম পরিষ্কার করা। তারপর যেমন এখন অর্চন পরীক্ষা চলছে, তো অর্চন পরীক্ষার সময় আমরা কি করে জানেন, ওদেরকে দিয়ে সমস্ত পাত্রগুলো ওনাদেরকে দিয়ে ধোয়াই। ঠিক আছে, ওনারা সমস্ত পাত্রগুলো ওনারাই কি করেন, পরিষ্কার করে থাকেন। তারপর কি করে থাকি, আমাদের যে ক্লাসে যা মানে চেয়ার টেবিল যা কিছু আছে, সমস্ত কিছু পরিষ্কার করার দায়িত্ব হচ্ছে তাদের। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করছি, কেন করছি, কারণ আমরা ক্লাস আমরা পরিষ্কার পরিচ্ছন্ন নিজেরাও পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছি, এবং কি সেটা বাইরের যারা পরিষ্কার পরিচ্ছন্ন ক্লাস দিতে আসছেন, ট্রেনিং নেওয়ার জন্য আসছেন, তাদেরকে শেখাচ্ছি। কেন? যাতে আমরা পরবর্তীতে যখন আমরা ব্রাহ্মণ হব, সেই শিক্ষাটা যাতে আমরা হৃদয়ে ধারণ করতে পারি। সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে প্রভুপাদ সবসময় বলেছে। তো আমেরিকার মধ্যে প্রভুপাদ যখন কি করাচ্ছিলেন, যে বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন, তখন তারা ভক্তরা, সে ঘটনাটা আমি মনে হয় আরেকবার ক্লাসে বলেছিলাম। তো ভক্তরা প্রথম দিকে এত বেশি কি ছিলেন, বিগ্রহের প্রতি খুব হম, বিগ্রহের প্রতি খুব তারা কি ছিলেন, খুব মনোযোগী সেবায় যুক্ত ছিলেন। তো তখন তারা কি করতেন, তাদের যে শরীরের যে গামছা রয়েছে সেটা দিয়ে ভগবানকেও মুছতেন, তারাও নিজেরাও সেটা ব্যবহার করতেন। কেন? কারণ তারা চাইতেন না যে ভগবানের কোনো বস্তু বাইরে যাক। হুম, সেজন্য সেটা তারা ব্যবহার করতেন। বলছে না, ভগবানের অঙ্গবস্ত্র কিভাবে বাইরে যাবে, সেটা দরকার হলে আমরা ব্যবহার করব। তখন তারা সেটাও ব্যবহার করতেন। আবার সেটা দিয়ে ভগবানকে প্রতিদিন যখন অর্চন হতো, ভগবানকে যখন আমরা স্নান করাই, স্নান হতেন, সে স্নানের মধ্যে আবার গা মুছিয়ে দিতেন ভগবানের, এভাবে করতেন। তো একদিন প্রভুপাদ দেখেছে, বলছে কি তোমরা এটা কি করছো, বলছে যে এটা হুম। তখন তো ওরা জানতেন না, তখন প্রভুপাদ ওদেরকে শিখিয়েছেন যে বিগ্রহ অর্চন করছো ঠিক আছে, তোমরা পরিষ্কার হচ্ছ ঠিক আছে, কিন্তু তোমাদের কাপড় দিয়ে ভগবানকে কি করানো যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন করানো যাবে না। ভগবানের কাপড় দিয়ে ভগবান পরিষ্কার হবে, এবং আমাদের কাপড় দিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হব।
সেজন্য উনি কি করেছেন, ন্যূনতম একজন ব্রাহ্মণের জন্য 3 বেলা স্নানের ব্যবস্থা করেছিলেন। যেমন আমরা শিখি ব্রাহ্মণের 9টি গুণ, তার মধ্যে যে অন্তরিন্দ্রিয় মন রয়েছে সেটাকে আমরা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন বা নিয়ন্ত্রণ রাখতে পারি। বলা হচ্ছে যে যদি বহিরিন্দ্রিয় বাইরের ইন্দ্রিয়গুলো যদি আমাদের সুন্দর সঠিকভাবে পরিচালিত হয়, তাহলে আমাদের হৃদয়ের অন্তরিন্দ্রিয়র কি হবে, সেই ইন্দ্রিয়ের দ্বারাই প্রভাবিত হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন বা সুন্দর ভাবে আমাদের তার প্রয়োগ ঘটাবে। কিন্তু যদি আমাদের যদি বাইরের ইন্দ্রিয়গুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে মন কখনোই ইয়ে হবে না। তো সেজন্য কি করেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন, প্রভুপাদ খুব বেশি গুরুত্ব দিয়েছেন পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে। তারপর আমরা দেখবো একটু সময় অনুবর্তিতা নিয়ে। হুম। এগুলো কেন বলছি জানেন? আপনাদের এগুলো একজন পূজারী হতে গেলে আপনাকে এটা লাগবে। যেমন সময় অনুবর্তিতা। সময় অনুবর্তিতা কি? যেমন মঙ্গল আরতি হচ্ছে 4:30, আপনি যদি সেটাকে যদি 8:30 দেন, 7:30 দেন, তাহলে কিন্তু হবে না। 7:30 হচ্ছে দর্শন আরতি, প্রভুপাদ আমাদেরকে শিখিয়েছেন। তো সেই জন্য মঙ্গল আরতি যদি আপনাকে যদি 4:30 দিতে হয়, হুম, আমাদের একজন পূজারী আছেন, উনি প্রায় আজকে 20 বছর ধরে সে বার্ষবাণী বিমানের সেবা পূজা করছেন। তো 20 বছরের মধ্যে মনে হয় ওনার খুব বেশি হলে মনে হয় 2-1 বার ছাড়া ওনার কিন্তু আর কি হন নাই, মানে কোনোদিন লেট হননি। হুম। 4:30 না হলে 4:35-এর মধ্যে উনি ভগবানকে মঙ্গল আরতি দিয়েছেন। অথচ চিন্তা করে দেখুন, যখন খুব জুব 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 বৃষ্টি পড়ে, যেমন এখন হচ্ছে বৃষ্টির সময়, তখন হয়তো আমরা একদিন ঘুম থেকে একটু লেট করে উঠতে পারি, ঠিক আছে, হয়তো মঙ্গল আরতি না করলে আমাদের টেনশন থাকে না। কিন্তু দেখুন, এত শীত, এত বৃষ্টি পড়ছে, কিন্তু আমাদের পূজারীরা, সব মন্দিরের পূজারীরা যারা ভগবানের সেবা পূজা করছেন, মঙ্গল আরতি দেন, তারা কিন্তু একদম সঠিক সময়ে গিয়ে ভগবানকে আগে জাগরণ করেন, গুরুদেবকে জাগরণ করেন। গুরুদেবকে জাগানোর পর ভগবানকে জাগিয়ে, তারপর ভগবানকে ভোগ লাগিয়ে, গুরুদেবকে ভোগ লাগিয়ে, তারপর তারা মঙ্গল আরতিতে ভগবানকে দর্শন দেন সবাইকে। এটা কিভাবে সম্ভব হয়? ঠিক আছে। হ্যাঁ, আমরা কিন্তু মিসিং করি মঙ্গল আরতি, কিন্তু ওনারা কিন্তু কোনো মিসিং হওয়ার কোনো সুযোগ নেই। চিন্তা করে দেখুন, কোনো ভক্ত যদি 20-22 বছর ধরে ভগবানের একই রকম সেবা করে, তাহলে ভগবান ওনাকে আশীর্বাদ কেন করবেন না, আমাকে বলুন। বা ভগবানের প্রিয় ভক্ত উনি কেন হতে পারবেন না বলুন। সেজন্য পূজারীরা ভগবানের সবচেয়ে বেশি কি হন, এই সান্নিধ্য পাওয়ার জন্য কি হয়। সেজন্য বারবার বলছি, পূজারী সেবার মধ্যে এত আনন্দের সেবা। যারা আমাদের কালকে প্রভু একটা বিগ্রহ সেবার উপর একটা গুরুত্বের উপর একটা ছোট করে সেমিনার প্রদান করেছেন, ক্লাস প্রদান করেছেন। সেজন্য বলছেন, যখন আমরা মন্দির থেকে বের হই ভগবানের রাত্রিকালীন সেবা, ভগবানকে শয়ন দিয়ে, তখন আমাদের যখন সেবা শেষ হয়, তখন আমাদের প্রচুর কি পাই, খিদে পাই। কেন জানেন? এতক্ষণ পর্যন্ত বিগ্রহের সাথে যখন আমরা সেবাগুলো করছিলাম, তখন আমাদের ক্ষুধা তৃষ্ণা সবকিছু আমরা ভুলে গিয়েছে। কিন্তু যখন দেখি আমাদের সেবা শেষ হয়, তখন দেখি আমাদের এত বেশি খিদা লাগে। হ্যাঁ, কারণ এতক্ষণ সেবা করেছি। যে এই ভগবানের সাথে সুন্দর সম্পর্কগুলো একমাত্র শুধু আপনি পূজারী সেবার মাধ্যমে গড়ে ওঠে। সেজন্য আপনি যদি পূজারী হতে চান, আপনাকে অবশ্যই কি করতে হবে, এই সত্যগুণগুলো আপনাকে মেনে চলতে হবে। সেজন্য আপনাকে সময় অনুবর্তিতা থাকতে হবে। পূজারী যদি আপনি হন, আপনাকে সময় অনুবর্তিতা থাকতে হবে। আপনি আপনার মন মতো চাইলে ভগবানকে সেবা পূজা করতে পারবেন না। এটাকে বিধিভক্তি বলা হয় না। বিধিভক্তি মানে হচ্ছে, আমরা প্রথমে শিখেছিলাম, বিধিভক্তি মানে হচ্ছে আপনাকে সবকিছু টাইমিং এর মধ্যে করতে হবে। ঠিক আছে, 7:30 বাজে দর্শন দিতে বলেছে, আপনাকে 7:30টায় দর্শন দিতে হবে। 4:30টায় মঙ্গল আরতি কথা বলেছে, আপনাকে 4:30টায় মঙ্গল আরতি করতে হবে। ঠিক আছে, এটা প্রভুপাদের আইন। ভাগবত ক্লাস শুরু করতে বলেছে 8টায়, ভাগবত ক্লাস 8টা থেকে শুরু হবে, 8টা থেকে 8:15-এর মধ্যে শুরু হবে। 9টা পর্যন্ত ভাগবত ক্লাস চলবে 45 মিনিট। ঠিক আছে, সকালে প্রসাদ হবে। এগুলো প্রপাত আইন করে দিয়েছেন সময়ের মধ্যে। ঠিক আছে, তারপর বলছে প্রাতকৃত্য, যেটা বলছিলাম আমরা, প্রাতকৃত্য। প্রাতকৃত্য মানে সকালে যে মন্দিরে গমন করার যে প্রসেসিংটা। ঠিক আছে, আমরা ঘুম থেকে উঠলাম, পূর্ব দিকে উঠে ভূমি দেবীকে আগে প্রণাম করলাম। প্রণাম করে তারপর আমরা পা পা মাটিতে রাখলাম। ঠিক আছে, তারপর আমরা স্নান আদি সারলাম। স্নান করে আমরা সুন্দর করে এসে 24 প্রকার আচমন করলাম। করে সুন্দর করে আমরা তিলক আদি করে আবার আচমন করতে পারি। এই যে মন্দিরে প্রবেশের পূর্বে, হুম, আমরা সুন্দর করে কি করলাম, যে ক্লাস মন্দিরে প্রবেশের পূর্বে আমরা সুন্দর করে আচমন করে গায়ত্রী করে
তারপর আমরা মন্দির প্রবেশ করলাম। এই যে প্রসেসিংটা, এত সুন্দর প্রসেসিং, যে সকালবেলার মর্নিং যে সেশনটা রয়েছে মঙ্গল আরতি থেকে একদম ভাগবত ক্লাস পর্যন্ত যে সেশনটা রয়েছে, প্রভুপাদ বলছে কেউ যদি, কোনো ভক্ত যদি এই সেশনটাতে যোগদান করে, তার ভক্তিপদে সে কখনোই কি করবেন না, হুম তার ভক্তি সবসময় ধীর হবে। এই সময়টার শুধু মানে সেশনটা মঙ্গল আরতি থেকে ভাগবত ক্লাস পর্যন্ত, ঠিক আছে। সেজন্য আমাদের ভক্তরা কি করে দেখবেন, প্রতিদিন সকালে তারা মঙ্গল আরতি করেই, শিক্ষাষ্টকম পাঠ করেই, দশবিধ নামাপরাধ পাঠ করেই তারা কি জবাদি শুরু করে দেন। জপের পরে, হ্যাঁ, বলভদ্র করুণা সিন্ধু প্রভু। হ্যাঁ প্রভু, কি প্রশ্ন রয়েছে আপনার? কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। প্রণাম প্রভু। শুনতে পাচ্ছি প্রভু? হ্যাঁ, জি। হ্যাঁ প্রভু, সরি আমার কথা হচ্ছে একটু লেট হয়েছে কেন, আমি টাইম না, সমস্যা ভেবেছিলাম নেই। 4টায়। হ্যাঁ ঠিক আপনার আছে, আমরা, পরবর্তীতে হ্যাঁ হ্যাঁ, আপনার জব আওয়ার থাকে, সেটা আমি জানি। ঠিক আছে, সমস্যা নেই, হ্যাঁ বলুন। হ্যাঁ, ওই টাইমটা ঠিক ছিল, সেই জন্য আমি জয়েন করছিলাম। এখন অসুবিধা নেই, বলুন। হরে কৃষ্ণ। হুম। তো সেজন্য যারা ব্রাহ্মণ হচ্ছেন, আপনারা যারা ব্রাহ্মণ হয়েছেন, এই যে যারা ব্রাহ্মণ হচ্ছেন, তাদেরকে প্রথমত কি করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা হতে হবে। 1 নাম্বার প্রভুপাদের আমরা ক্লাস ইয়েটা দেখেছি, শিক্ষাটা। তারপর সেকেন্ড হচ্ছে আপনাদেরকে সময় অনুবর্তিতা থাকতে হবে। টাইমের প্রতি আপনাকে যথেষ্ট কি হতে হবে, যত্নশীল হতে হবে। আপনার মতো যদি আপনি সেবা পূজা করেন, তাহলে ভগবান কখনোই খুশি হবেন না, ঠিক আছে। এবং আপনার পূজারি ক্লাসে সেটা কখনোই শেখাবো না যে আপনারা আপনাদের মনের মতো বলতে পারেন যে প্রভু আমি তো গৃহে থাকি, আমার জন্য একটা গৃহের একটা কি দিন, আহ শিক্ষা পদ্ধতি দিন, ঠিক আছে। তো গৃহে থাকুন আর যেখানে থাকুন, আপনাকে টাইমিং এর মধ্যে করতে হবে সবকিছু। হুম, হ্যাঁ, যদি আপনি, সেজন্য আমরা বেশিরভাগ সময় আমাদের প্রভুরা আমাদেরকে কি বলেন, যে আমরা চিত্রপট যেন সেবা করি। যদি আমরা বিগ্রহ সেবা করতে চাই, তাহলে তো উন্নত শ্রেণীর সেবক হতে হবে আমাকে, সবকিছু একদম ফার্স্ট ক্লাস চাই বিগ্রহ সেবায়। এখন হয়তো আমরা সেই সামর্থ্য আমাদের নেই। কেন? কারণ আপনাকে মন্দিরের সকালবেলায় আপনি বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাবেন, নাকি আপনি ভগবানকে সেবা পূজা দিবেন, নাকি প্রভুরা যে ব্যবসা বাণিজ্যে বাইরে যাবে তাদেরকে রেডি করে দেবেন, ঠিক আছে। কিন্তু আপনি তো হচ্ছেন একজন, আপনাকে কেউ তো হেল্প করার নেই। তখন আপনি কি করবেন? এমন বিগ্রহ সেবা পূজা করবেন, নাকি এগুলো করবেন? যাদের ঘরে বাচ্চারা আছে, আমরা দেখি ছোট মানে স্কুল থাকে, মানে সকালবেলা স্কুল থাকে, বাচ্চাদের স্কুল থাকে। তারপর যাদের চাকরিজীবী আছে, তাদেরকে সকালে গাড়ি ধরতে হয়। হুম ব্যবসা বাণিজ্য থাকলে ব্যবসার জন্য রেডি হতে হয়। এদিকে মাতাজিরা কিভাবে যে কি করে, অনেক কষ্ট এটা। তো এই কষ্টের মধ্য থেকেও কি করতে হচ্ছে আমাদেরকে, যারা পূজারী তাদেরকে, যারা ব্রাহ্মণ হচ্ছে আমরা, তাদেরকে সব নিয়ম কানুন মেনে চলতে হচ্ছে। সেজন্য আপনারা কি করবেন, রাতে, যেমন যারা চাকরি আদি চাকরি আদিতে আছেন, ব্যবসা বাণিজ্য আছেন, রাতে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার ঘুমিয়ে পড়বেন, এবং নির্দিষ্ট সংখ্যক রাতে ঘুমাবেন, ঠিক আছে, 6 ঘন্টারও বেশি। প্রপাত সময় বলেছেন 6 ঘন্টা মিনিমাম। সুন্দর করে ঘুমিয়ে আপনার মঙ্গল আরতিতে যোগদান করবেন, ঠিক আছে। তো গৃহে আপনারা কি করবেন, এই আমাদের এই শিক্ষাটাকে ছোট বাচ্চাদেরকে শিখিয়ে ফেলবেন, ঠিক আছে। আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করছি। কিরকম টেকনিক জানেন? আমাদের প্রতিটা, যারা এখানে পূজারি কোর্স করে, মানে আমাদের মায়াপুর ইনস্টিটিউট থেকে যারা মা বাবারা পূজারি ক্লাস করে, ভক্তি শাস্ত্রী ক্লাস করছে, ভক্তি বৈভব কোর্স করছে, তাদের বাচ্চাদেরকে আমরা কি করে জানেন, তাদের বাচ্চাদেরকে সুন্দর করে আগে আমরা পূজা অর্চনগুলো শিখাই ফেলি। কিভাবে শিখাই? মারা যখন এখানে ক্লাস করতে আসে পুনরিক ধামে, আমাদের দামে এখন তো মানে এডুকেশন স্পেসটা হচ্ছে অনেক বিশাল স্পেস। হুম খুব ফার্স্ট ক্লাস স্পেস এখন। আমাদের ক্লাসরুমেই শুধু কি, এই পুরো ক্লাসরুমের মধ্যে শুধু ছোট একটা রুমের মধ্যে 2টা এসি লাগানো আছে। আমাদের মনোজিৎ বাবু কিছুদিন আগে ক্লাস করে গিয়েছে, ওনার বাস্তব অভিজ্ঞতা ওনাকে শেয়ার করতে বলবেন। খুব সুন্দর একটা ক্লাসরুম আমরা কি করি, প্রেজেন্টেশন করছি স্টুডেন্টদের কাছে। তো আমরা বাচ্চাদেরকে কি করি, সুন্দর করে মা বাবাদেরকে ক্লাসে দিয়ে বাচ্চাদেরকে আমরা নিচে নিয়ে যাই। নিচে আমাদের অনেক ক্লাসরুম রয়েছে, তাদেরকে আমরা পূজারি কোর্সগুলো শিখাই। কি কি শিখাই? যেমন এই বাচ্চাদেরকে আচমন করা শিখাই, ঠিক আছে। আচমন করেই ওদেরকে আমরা মঙ্গল আরতি দেওয়া শিখাই, একদম প্র্যাকটিক্যালি।
ওদের সামনে ছোট বাচ্চা ইয়া থাকে, ভগবান থাকে, গণিতায়, তাদেরকে আমরা শিখাই। প্রশ্ন হচ্ছে কেন শিখাই? ঠিক আছে? কোনো মা অসুস্থ হয়েছেন, মন্দিরে যেতে পারছেন না, কোনো প্রভু কোনো বাবা আহ রাতে খুব ব্যবসা বাণিজ্যের চাপ রয়েছেন, সকালে ঘুম থেকে উঠতে পারেননি, কিন্তু বাচ্চারা তো আছে, যেগুলো 6, 7, 8 উঠছে, ছোট বাচ্চারা, হ্যাঁ, ওরা সুন্দর করে এখন কি মন্দিরে আগে সুন্দর করে গিয়ে ভগবানকে জাগরণ করে, তারা একটু ভোগ লাগিয়ে ভগবানকে সুন্দর করে মঙ্গল আরতি দিয়ে দিচ্ছে, তুলসী পূজা, তুলসী আরতি দিয়ে দিচ্ছে। কত সুন্দর! সত্যি আজকে কিছুক্ষণ আগে আমাদের একজন মাতাজি অর্চন পরীক্ষা দিচ্ছেন। বিশদ মানে পুরো অর্চনটা ওকে ওনাদেরকে করে দেখাতে হবে, এবং আজকে ইচ্ছে করে আমি ওনাদের পরীক্ষা ছিল 10:30টায় সকালে। ঠিক আছে, আমি আজকে ইচ্ছে করে আমি আজকে ক্লাসে এসেছি তখন 11টায়, মানে আধা ঘন্টা লেট কেন করেছি? যাত এর আগে তো আমি অর্চনের জিনিসগুলো আমি রেডি করে দিতাম, যেহেতু অর্চনের উপকরণ সবকিছু এনে দিতাম, ওনারা জিনিসগুলো রেডি মানে বানিয়ে তারপর কি করতেন, অর্চনে বসতেন। আজকে আমি কিচ্ছু এনে দিইনি, বলেছি আপনারাই সংগ্রহ করুন, আপনারাই বানাবেন, আপনারাই সবকিছু করবেন, আমি এসে শুধু দেখবো আপনারা রেডি করেছেন কিনা, তারপর আমি আপনাদের থেকে অর্চন পরীক্ষাটা নিব। ঠিক আছে, আমি তারপর ইচ্ছে করে আমি আসিনি, আমি বাচ্চাদেরকে নিয়ে তখন ওদের ছোট বাচ্চাদেরকে গীতা শ্লোক শেখাচ্ছিলাম। আমি আর এক জায়গায় বসে ওদেরকে গীতা শ্লোক শেখাচ্ছি, আর মাদেরকে বলেছি আপনারাই রেডি করুন সবকিছু। তখন ওনারা এই তোড়জোড় শুরু হয়েছে, দৌড়ে দাঁড়িয়ে সবকিছু রেডি করে অর্চন পরীক্ষাটা দিয়েছে। এই যেগুলো কেন শেখাচ্ছি, এগুলো কেন বলছি আপনাদেরকে, আপনারা যখন এগুলো শিখবেন আপনাদের বাচ্চাদেরকে শিখে ফেলবেন বুদ্ধির কাজ। তখন আপনি যদি কোনো কারণে একটু অসুস্থ থাকেন, ঠিক আছে, শারীরিকভাবে আপনি খুব অসুস্থ, যেমন আপনি করতে যেতে পারছেন না, তখন দেখবেন ওনারাই সেবা পূজাগুলো দিয়ে দেবে, এই মঙ্গল আরতি করবে, ভগবান তুলসী দেবীকে পূজা দেবে, তুলসী চরণে জল দান করবে। তাহলে দেখবেন ওরা এই জিনিসগুলো খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারবে। এটা হচ্ছে সবচেয়ে বড়। সকালে সেই জন্য আমরা এখন একটা আমাদের ইনস্টিটিউট থেকে, আমাদের মায়াপুর ইনস্টিটিউট থেকে আমরা একটা এখন নতুন কোর্স একটা পরিকল্পনা করছি, শুধু মন্ত্র শিখার ক্লাস। আমাদের এক বন্ধু রয়েছে, আমরা সবাই একসাথেই কি করেছি, ইসকনে জয়েন করেছি, প্রায় আপনার 2004 সালের কথা বলছি। তখন থেকে আমাদের একটা বন্ধু, আমাদের একজন বন্ধু রয়েছে, সে এখন বেঙ্গালোর থাকে, ইসকন বেঙ্গালোর ওখানে থাকে। আহ, তার এমন সৌভাগ্য হয়েছে সে এখন একজন ডিটি মিনিস্ট্রির একজন মেম্বার, আমাদের ইসকন ডিটি মিনিস্ট্রির একজন মেম্বার। এবং সে এখন ভগবানের আশীর্বাদে আমাদের ইসকন থেকে যতগুলো ডিটি ইনস্টল করা হয় বা ডিটি প্রতিস্থাপন করা হয়, বিগ্রহ প্রতিস্থাপন করা হয়, নতুন মন্দির ওপেন করা হয়, সে মন্দিরে প্রথম বিগ্রহ স্থাপনের জন্য তাদের মানে সেই মেম্বারদেরকে কল করা হয়। তো সেই মেম্বাররা গিয়ে ডিটি মিনিস্ট্রির পক্ষ থেকে বিগ্রহ প্রতিস্থাপন করে। যেমন আমাদের চট্টগ্রামে প্রবর্তক মন্দির এসেছিলেন, প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে যখন বিগ্রহ প্রতিস্থাপন হয়েছে 2022-এ, তখন তারাই করেছিল। কিছুদিন আগে আমাদের ইসকনের একটা নতুন মন্দির হয়েছে ভারতে, দীঘায়, ইসকন দীঘাতে। ইসকন দীঘায় একটা জগন্নাথ মন্দির ওপেন হয়েছে, আপনারা দেখেছেন। সেখানে তারা সবগুলো ডিটি মিনিস্ট্রি তারাই ইয়া করছেন, মেনটেন করেছেন, ডিটি গুলো ইনস্টল করেছেন। তো সেই সমস্ত পূজা কিছু শিখেছেন সাউথ থেকে, যেখানে আমাদের শ্রী সম্প্রদায়ের যে ইয়া রয়েছে, পূজারী, পূজার বিভাগ রয়েছে, সেখান থেকে শিখেছেন। তো তাকে আমরা আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে তাকে আমরা স্বাগত জানাচ্ছি, যে আমরা চেষ্টা করব তাকে দিয়ে আমরা মন্ত্রগুলো আপনাদেরকে শেখাতে। সেজন্য মন্ত্রগুলো আপনারা কি করবেন, যে মন্ত্র ক্লাস রয়েছে, আপনারা যখন সকালবেলায় মঙ্গল আরতির সময় উঠেন, জপ করেন, সুন্দর করে বসে বসে আপনার মন্ত্রগুলো শিখতে পারেন। ঠিক আছে, দেখবেন আপনার সেবা পূজায় মানে এত বেশি সুন্দর হবে, আপনার নিজেরও সুন্দর সুন্দর লাগবে। গু 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 করে যদি কোনো মন্ত্র বলেন, কোনো অর্চন করেন, সেগুলো কিছু না। এই যেমন আমি এখন বড় সাউন্ড করে ইয়া কথা বলছি, আমি নিজে অর্চন যখন করতে বসে আমাদের ধামে, আমার অর্চনের ডিউটি পড়ে সকালে মঙ্গল আরতির পর পর। তো যখন যেদিন আমার সেবা পড়ে, সেদিন আমি একদম এরকম। তো আমি যে একজনকে এদিন অর্চন শিখাচ্ছিলাম, মন্দিরেই অর্চন শিখাচ্ছিলাম একজনকে, ব্রাহ্মণ দীক্ষা হয়েছে নতুন গুরু মহারাজের ব্যাস পূজায়। তখন ওকে ব্রাহ্মণ বলছি, তখন প্রতিদিন গু 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 করে মন্ত্র বলে। আমি বলছি এরকম মন্ত্র হলে আমার এখানে অর্চন শিখতে আসবেন না আপনি, ভগবানকে অর্চন পূজা করবেন না। ভগবান আপনার থেকে কি চাই? ভগবানকে আপনার থেকে টাকা পয়সা চাচ্ছে? সুন্দর করে ভগবানের সামনে মন্ত্রগুলো উচ্চারণ করবেন, তাহলে ভগবান স্তুতি করলে না ভগবান কি হবেন? খুশি হবেন। ঠিক আছে, আপনি স্তুতি করছেন না, তাহলে ভগবান কেন খুশি হবেন? আপনাকে মন্ত্রগুলো কেন শিখিয়েছি আমি এত সুন্দর করে, এত বা ইয়া করে সুন্দর করে মন্ত্র উচ্চারণ করতে হবে। তো আমি বকা দিয়েছি খুব করে, মন্ত্র উচ্চারণে একদম ফার্স্ট ক্লাস হতে হবে। ঠিক আছে, বলতে পারেন,
যে আমার লেখাপড়া নেই, আমি হয়তো বৈদিক মন্ত্রগুলো ঠিক সেভাবে উচ্চারণ করতে পারছি না, সুন্দর করে রেকর্ড শুনুন, একটা একটা মন্ত্র শুনুন, তাহলে দেখবেন আপনি শিখতে পারবেন। যার ইচ্ছা থাকে সে শিখতে পারে, আর যার ইচ্ছা থাকে না সে শিখবে কিভাবে? সেজন্য আমাদের মন্ত্র ক্লাসে আপনারা কি করবেন, মন্ত্র শিটগুলোকে এরকম করে শিট করে বানাবেন। ঠিক আছে? আপনাদের ছেলে মেয়েদেরকে বলবেন, ওরা জানে এগুলো, ওরা প্রিন্ট করে দেবে আপনাদেরকে, এরকম শিট আকারে প্রিন্ট করে দেবে। তো মন্ত্রগুলোকে এরকম নিয়ে যখন আমাদের পূজারি ক্লাস হয় আপনারা সেগুলো নিয়ে নিয়ে সামনে বসবেন। তো আমরা যখন এখান থেকে মন্ত্রগুলো পড়াই, আপনারা সুন্দর করে মন্ত্রগুলোকে এখান থেকে কি করবেন, পাঠ করবেন। হুম। তো আজকে আমরা একটা জিনিস দেখব, যে সেই জিনিসটা হচ্ছে পূজায় ব্যবহৃত পঞ্চপাত্র। ঠিক আছে? পঞ্চপাত্র নিয়ে, মানে মূলত পঞ্চপাত্র নিয়ে কার কি কি ধারণা আছে সেটা আগে আমরা দেখবো, এবং পঞ্চপাত্র স্থাপনের একটা নিয়ম আছে। যদিও বা শর্টকাট নিয়মটা আমরা বলবো, বিশদ নিয়মটাও আপনাদেরকে বলবো বা আপনাদেরকে শেখাবো। যে আমাদের একটা লক্ষ্য হচ্ছে কি, যদি আপনারা খুব আগ্রহী হন, যদি আপনারা খুব আগ্রহী হন, আপনাদেরকে আমরা একদম মন্দিরের পদ্ধতিতে, মন্দিরের পদ্ধতিটা হচ্ছে খুব ফার্স্ট ক্লাস পদ্ধতি, ওই পদ্ধতিতে সাধারণত কোনো কেউ শেখায় না, কিন্তু আমরা আপনাদেরকে শেখাবো। ঠিক আছে? আপনাদেরকে এমনিতে গৃহে সব ইয়াতে, আমাদের এখানে শুধু পূজারি কোর্স হয় বাংলাদেশে মনে হয়, আর একটা সিলেটে হয়। ঠিক আছে? তো ওখানে শালগ্রাম প্রভু রয়েছেন, উনি শেখায়। কিন্তু উনি শেখায় কোন স্টাইলে? উনি শেখায় একদম যে আপনাদেরকে গৃহের স্টাইলে, মানে দেখবেন ওনার ভিডিওগুলো আছে, বা বা উনি শেখায় আদর্শ পদ্ধতি বলা হয় সেটা। আর আমরা হচ্ছে বিশদ, বা আমরা যেটাকে ফোকাস করার চেষ্টা করছি সেটা হচ্ছে বিশদ পদ্ধতিতে, যে পদ্ধতিতে আপনি একটা মন্দির, টেম্পল, বড় টেম্পল গুলোতে পূজা অর্চন গুলো হয়। মায়াপুরে, এমনকি আমি মায়াপুর থেকে শিখে এসেছি। ঠিক আছে? আমি মায়াপুর থেকে কোর্স কমপ্লিট করেছি। আমার মায়াপুরে কোর্সের মধ্যে আমি দেখেছি ওনারা পর্যন্ত আপনাদেরকে শেখাবে, শেখাবে হচ্ছে আপনার গৃহের যে সেবা সেটা, মন্দিরের সেবাটা শেখায় না। ঠিক আছে? অথচ সবাই শেখানোর জন্য মায়াপুরে দৌড়ে। আমি মায়াপুর একাডেমি থেকে আমি সার্টিফিকেট নিয়ে পাওয়াছে, মানে স্টুডেন্ট, আমি আমার অভিজ্ঞতা বলছি। তো সেখানের মধ্যে কখনোই আপনাকে কি শেখাবেন না, মন্দিরের পদ্ধতিতে আপনাকে পূজা অর্চন শেখায় না। ওনারা ওনারা শেখায় গৃহের পদ্ধতিতে। তখন আমি সেটা চিন্তা করেছি, আমি বলছি এটা তো শিখলাম, দেখছি এটা হচ্ছে গৃহের সেবা পূজা, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে যে কি, আমরা এমন একটা ইনস্টিটিউট করবো যেখান থেকে পরবর্তী কোনো স্টুডেন্ট গিয়ে বলতে না পারে যে প্রভু, আপনি তো আমাকে এটা শিখাননি, কিন্তু এটা তো এখন আমাদের দরকার হচ্ছে, বা এটা আমি কিভাবে ইউজ করব বা কিভাবে দিব। কারণ আপনারা এক একজন যে স্থান থেকে আপনারা জয়েন করেছেন, হুম, আপনারা সকলেই দেখবেন খুঁজতে গেলে এক একটা মন্দিরের দায়িত্বে আছেন, নামহট্টের দায়িত্বে আছেন, কোনো না কোনো সেবা পূজার দায়িত্বে আপনারা আছেন। তো এখন যদি সেবা পূজার দায়িত্বে থাকেন, এখন পরবর্তীতে আপনারা কি করেছেন, আপনাদের সামনে একজন, বা আপনাদের কোনো কারণে কোনো একটা পূজারীর সাথে দেখা হয়েছে, তখন বলছে আপনি, হ্যাঁ আমি ক্লাস করেছি পুনরুদ্ধাম থেকে। বলবে কি, পুনরুদ্ধাম থেকে আপনি ক্লাস করেছেন, আপনি এটা জানেন না যে পূজার সময় এই জিনিসটা করতে হয়? তখন আপনার একটু ডাউট ফিল হবে, কেন আমাদেরকে তো প্রভু এটা শিখায়নি কেন, বা এরকম তো শেখাতে পারতেন। দেখা যাচ্ছে যে কি, আমাদের ইসকনে দুটো পূজা পদ্ধতি আপনাদেরকে শেখানো হয়ে থাকে। ঠিক আছে? আপনারা পঞ্চরাত্রি প্রদীপ বইটা নিলে দেখবেন, আমরা সেটা পিডিএফ আছে, পিডিএফটা দেবো আপনাদের। যেহেতু প্রথম ক্লাস, প্রথম দিকের তো যেমন আমাদের প্রায় 3টা বা 4টা ক্লাস হচ্ছে, তো সেজন্য আমরা প্রথম দিকে একটু দিচ্ছি না, তারপর দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো। তো তো দেখবেন, যেমন এখানের মধ্যে সমস্ত কিছুতে লেখা আছে, একটা হচ্ছে বিশদ পদ্ধতি আর একটা হচ্ছে আদর্শ পদ্ধতি। তো আদর্শ পদ্ধতিটা কি গৃহের পদ্ধতি বলা হয়, যারা গৃহে ভগবানের সেবা পূজা করে। ঠিক আছে? গৃহস্থদের জন্য। কিন্তু বিশদ পদ্ধতিটা হচ্ছে মন্দিরে আশ্রমবাসীদের জন্য, ব্রহ্মচারীদের জন্য। ঠিক আছে? তো সে পদ্ধতিটা একটু হার্ডও বেশি। হুম, হ্যাঁ, বলভদ্র করুণা সিন্ধু প্রভু, হ্যাঁ প্রভু বলুন। বৈষ্ণব প্রভু প্রণাম প্রভু। বলছিলাম এই যে ক্লাসের কথা, পরীক্ষার কথা বলেছিলেন, তাহলে এটা কি লাস্টের দিকে হবে? ওই ব্রাহ্মণ দিকের পরীক্ষার কথা, যে ক্লাস করেছেন। হ্যাঁ, হ্যাঁ, ও হ্যাঁ, ওটা, হ্যাঁ, হ্যাঁ আমাদের তো ওটা পরীক্ষা নিয়েছে আজকে অনেকজন, হয়ে গেছে। কয়েকজন, না না কয়েকজন দিয়েছে তো। তো ওটা তো হতে একটু আচ্ছা, সময় আমার লাগে। লিস্টে নাম ছিল, আমার হ্যাঁ, নাম দিয়েছিলেন অবশ্যই। হ্যাঁ আপনি কালকে আপনার চাকরির যাওয়ার আগেই, মানে যেমন আপনার তো বিকেলের সময় আপনি ফ্রি থাকেন, ওই বিকেল সময়ে আপনি মানে আমাদের বাংলাদেশের বিকাল আর কি, আপনার তো আর বিকাল না। তো বাংলাদেশে যখন বিকাল থাকে, মানে 4টার দিকে, তো আপনি ওই সময় বাংলাদেশের 4টা,
হ্যাঁ, বাংলাদেশে 4টায় বাংলাদেশের হলে টাইমে 4টা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আপনার টাইম তো ঠিক থাকবে, আপনি ওই টাইমেই সুন্দর করে জয়েন করে আপনি একটা পরীক্ষা দিবেন। মানে আমরা আসলে ক্লাস করিয়েছি, তো তো আমরা সবার থেকে একটা পরীক্ষা নিচ্ছি আসলে আমরা কি পড়িয়েছি বা আপনারা কি শিখেছেন। জাস্ট যদি বা আপনার ব্রাহ্মণ দীক্ষা হয়ে যায়, এখন আপনার হুম হুম। সন্ন্যাস দীক্ষা হয়ে যাবে ও এটার পর। তো সেজন্য এটা আচ্ছা সন্ন্যাস, আচ্ছা। এটা হচ্ছে আপনার জন্য সন্ন্যাস বাইবা। তো সেজন্য আজকে অনেকজন বক্তারা দিয়েছে। হ্যাঁ, সন্ন্যাস বাইবা। তো আজকে অনেকজন, হ্যাঁ হয়ে গেছে ভাইবা না ওটা? কয়েকজন দিয়েছে। আগামীকাল আবার নেব। আজকে কয়েকজন দিয়েছে, আগামীকাল কয়েক আচ্ছা আচ্ছা, সুজন আপনি কালকে দিয়ে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না, আমার লিস্টে নাম ছিল সেজন্য বলছি। ওকে ওকে। হুম, দিয়েছিলাম, হয়তো আপনাকে না পাওয়াতে আরেকজন ঢুকে গিয়েছে ওই সময়, এভাবে করে আমরা করেছি। ওকে। হুম, ঠিক আছে। তো আমরা জিজ্ঞেস করছিলাম পঞ্চপাত্র নিয়ে কার কি কি ধারণা আছে দেখে একটু বলুন। বা পঞ্চপাত্র আপনারা কি ওয়ার্ডটা শুনেছেন? আর শুনে থাকলে আপনারা একটু বলুন তো পঞ্চপাত্র জিনিসটা কি বা কেন ইউজ করা হয়, দেখে একটু বলুন পঞ্চপাত্র। কে শুনেছেন পঞ্চপাত্র কি জিনিস? তো আমরা আরতি সময় যে আচমন পাত্র, শঙ্খ, কি কি থাকে পঞ্চপাত্রে, কি কি থাকে? হ্যাঁ প্রভু বলুন। আরতির সময় আমাদের মধ্যে ঘন্টা, চামচ, সরি, ঘন্টা, শঙ্খ, রুমাল, এগুলাই তো। ঠিক আছে, আপনি আপনারটা বলেছেন। আমাদের বলভদ্র প্রভু কি বলছে একটু শুনি। হ্যাঁ বলভদ্র প্রভু আপনি একটু বলুন তো পঞ্চপাত্র কি কি? তো পঞ্চপাত্র বলতে আমরা যেটা বিসর্জন পাত্র বলে ওইটা নাকি প্রভু? আমি কনফিউশনের মধ্যে আছি, সেজন্য বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কনফিউজ থাকতে পারেন। পঞ্চপাত্র মানে হচ্ছে কি পাঁচ, মানে পাঁচটা আহ, ভগবানের পূজায় ব্যবহৃত পাঁচটা দ্রব্যের বা পাঁচটা পাত্রের নাম। মূলত পাঁচটা পাত্রকে বলা হয় পঞ্চপাত্র। ঠিক আছে, এই পঞ্চপাত্রটা উম, আচ্ছা আচ্ছা, ওইটা বলছি। হুম, এই পঞ্চপাত্রটা জানা খুব মানে প্রয়োজনীয়, কারণ আমরা পঞ্চপাত্র স্থাপন করতে হয়। পঞ্চপাত্র স্থাপনটা আমরা পাবো যখন বিশদ পদ্ধতিতে, মানে আমরা মন্দিরের স্টাইলে যখন অর্চন শিখবো তখন। কিন্তু আপনাদেরকে যখন পরীক্ষা দিতে হবে অর্চন পরীক্ষা করে, যেমন আপনারা ভিডিওটা অন করে এরকম অর্চন করে দেখাবেন, তখন আপনাদেরকে কি আপনারা সাধারণ পদ্ধতিতে পরীক্ষা দিবেন। কিন্তু যখন আপনারা আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আপনারা যখন অনুশীলন করবেন তখন মন্দিরের স্টাইলে করবেন। ঠিক আছে, সেজন্য আপনি যখন একটা বড় সেন্ট্রাল মন্দিরে গিয়েছেন, আপনাদের এরিয়ার সেন্ট্রাল মন্দির যেটা, সেটাতে গিয়েছেন, তখন কিন্তু আপনারা পূজারীর সাথে আলোচনা করলে বুঝতে পারবেন যে হুম, যে প্রভু আমি একদম এরকম করেই অর্চনটা শিখেছি। তখন উনি আপনাকে বলবেন যে আপনি ঠিক আছে মাতা যার থেকে শিখেছেন বা যেখান থেকে শিখেছেন আপনাকে একদম 100 শিখিয়েছে। কিন্তু কেউ আপনাকে শেখাবে না, আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, যেমন আমরা সিলেটের গুলো দেখছি। হুম, যে ওনারা কি শিখাচ্ছে, ঠিক আছে, ওনারাই গৃহারটা শিখাচ্ছে। তো পঞ্চপাত্র মানে হচ্ছে কি পাঁচটা জিনিস মনে রাখবেন, সব সময় পাঁচটা জিনিসের কথা মনে রাখবেন। প্রথম এক নাম্বার হচ্ছে একটা থালা থাকবে। কারণ আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তারাটাকে, আমাদের পুজোর জিনিসগুলো এখানে আছে। আজকে অনেকগুলো পরীক্ষা হয়েছে, আজকে এত বেশি অর্চন পরীক্ষা দিয়ে আজকে 3টা
তো দেখুন আমরা সবগুলো দুই দিয়ে রেখেছি, স্থির করে রেখে দিয়েছি। প্রথমে হচ্ছে এরকম একটা থালা, এরকম একটা থালা থাকবে। পূজার মধ্যে আপনারা হয়তো দেখেছেন এরকম একটা থালা থাকবে, সেটাকে আমরা এভাবে নিই। প্রথমে হাতের মধ্যে ধরে নিলেন, ঠিক আছে? তো যখন এভাবে নিলেন, এটা এটা একটা পাত্র। তারপর হচ্ছে ঘন্টা, ঘন্টা থাকবে আপনাদের কাছে, সবার কাছে আছে। এবং ঘন্টার মধ্যে দেখুন, খুব ভালো করে খেয়াল করে দেখবেন, আপনাদের ঘন্টার মধ্যে এরকম গরুর দেব থাকতে হবে। গরুর দেব থাকে, যিনি থাকেন তিনি হচ্ছেন গরুর দেব এই ঘন্টার মধ্যে দেখুন। তো ঘন্টাটাকে কখনো এরকম করে ধরবেন না, ঠিক আছে? এরকম করে ধরেছেন মানে গরুর দেবের অবস্থাকে আপনি 12টা বাজে দিচ্ছেন, গরুর দেব নিঃশ্বাস টিশ্বাস ফেলতে পারবে না তখন, ঠিক আছে? ঘন্টা দেখুন, গরুর দেব আছে আমাদের, সুন্দর একটা ঘন্টা দেখলে বুঝতে পারবেন। সব সময় ধরবেন এরকম, যাতে উনি এরকম কি হন, উনি যখন এরকম এরকম নৃত্য করতে থাকেন, উনি এরকম এরকম নৃত্য করতে থাকেন ভগবানের সামনে, ঠিক সেরকম করে ধরবেন। পুরো উপরে মাথার অংশটা কি গুরুদেব? হ্যাঁ হ্যাঁ, এটা গরুর দেব। তো এটা দেখুন এত সুন্দর করে আছে আমাদের সামনে। সব ঘন্টায় এভাবে গুরুদেব থাকে না, তখন হ্যাঁ, আমরা কি করবো? সব ঘন্টায় গরুর দেব থাকে, আরো কিছু ঘন্টা আছে আমি দেখাতাম, ঠিক আছে? ওটা ওখানের তারপর মধ্যে অস্পষ্ট অবস্থায় থাকে, ঠিক আছে? সুন্দর দেখা যায় না। তো আপনার মন্দিরের জন্য ঘন্টা কিনলে এরকম ঘন্টা কিনবেন, ঠিক আছে? এরকম একদম গরুর দেব আছে, এরকম ঘন্টা দেখে কিনবেন। হুম। এই ঘন্টাটা আমি কিনেছি নেপাল থেকে। দেখুন খুব সুন্দর ডিজাইন করা ঘন্টা, এত এত আওয়াজ, মানে একটু করে বাজালে পুরো ইয়াতে অর্চনের জন্য খুব সুন্দর মিষ্টি আওয়াজ। নেপাল থেকে নিয়েছে এই ঘন্টাটা। তো এটা একটা জিনিস, তাহলে কয়টা হলো? দুটো হলো, এই বড় থালা আর হচ্ছে যেমন এই উম গরুদেব অঙ্কিত। হ্যাঁ, মনোজিৎ প্রভু হাত তুলেছেন, বলুন। মনোজিৎ প্রভু মাস্টার হ্যাঁ বলুন। প্রভু, ওই নেপালের কোন জায়গা থেকে কিনছেন ওটা? নেপালের পশুপতিনাথ থেকে। আচ্ছা। এখানেও পাবেন, এখানে হচ্ছে মায়াপুরে পাবেন, ডিজাইন করা থাকে, ঠিক আছে? মায়াপুরের স্টোর একটা দোকান রয়েছে, ওখানের মধ্যে পাবেন। তারপর হচ্ছে আপনি এত পাবেন প্রভুপাদের সমাধি মন্দিরের পাশে যাওয়ার সময়, রোডটার মধ্যেই একটা দোকান আছে, ওখানে পাবেন। বৃন্দাবনে পাবেন আপনি এই সমস্ত জিনিসগুলো, ঠিক আছে? খুব সুন্দর এই জিনিসগুলো। তারপর হচ্ছে এরকম আচমন কাপ থাকবে, ঠিক আছে? আচমন কাপ ধরার সবসময় নিয়ম হচ্ছে এরকম, সবসময় এরকম করে আচমন কাপ ধরবেন। তাহলে দেখবেন, এই যেমন এখানে দেখুন আচমন কাপটার দাগ পড়েছে, দেখেছেন? এই যে দাগ পড়েছে, হ্যাঁ, এগুলো হচ্ছে এরকম হাতে ধরলে তখন কি হয়ে যায়, আচমন কাপটা দাগ দাগ পড়ে যায়। এই আচমন কাপ পরিষ্কার করার সবচেয়ে সুন্দর প্রিয় হচ্ছে কি জানেন? তেঁতুল আর লবণ একসাথে দিয়ে মাজবেন, তাহলে দেখবেন একদম নতুন চকচকে হয়ে যাবে। এটা আমরা রেখেছি পুরাতন, কেন? স্টুডেন্টদেরকে দেখানোর জন্য যে এটা পরিষ্কার করতে হবে, ঠিক আছে? কিন্তু এই আচমন কাপটা দেখুন একদম চকচকে নিউ, ঠিক আছে? এটাকে পরিষ্কার করে এরকম বানিয়েছি। হুম, পরিষ্কার করতে হবে। তাহলে দেখুন কয়টা হয়েছে, একটা ঘন্টা হয়েছে, একটা আচমন কাপ, আর একটা আচমন কাপ, দুটো আচমন কাপ, মোট 4টা জিনিস হয়েছে। আর একটা আচমন কাপ রাখবেন, 3টে আচমন কাপ, 3টে আচমন কাপ রেখেছি আমরা, ঠিক আছে? একটা আচমন কাপ সবসময় রাখবেন, একটা আচমন কাপ হচ্ছে ভগবানের জন্য। ভগবানের জন্য আমরা একটা আচমন কাপ ব্যবহার করব, অথবা কুশাকুশি ইউজ করতে পারবো। যারা কুশাকুশি চিনেন, তো কুশাকুশিও ইউজ করতে পারবেন ভগবানের জন্য। ঘষাঘষি কি বলবো? কুশাকুশি চিনেন না? রঙ্গময়ী মাতাজি চিনেন কুশাকুশি? চিনি প্রভু। হ্যাঁ, চৈতন্য প্রভুকে একটু আপনার থাকলে একটু দেখিয়ে দিন। আমার অবশ্য নাই এখানে, কোষা সেজন্য। কোষাকুষি প্রভু হচ্ছে ওই যে একটা নৌকার মতো থাকে আর কি। নৌকার তো মতো ওইটাতে থাকে, আবার হ্যাঁ, হ্যাঁ। আর একটা হচ্ছে ছোট একটা চামচ থাকে ওইখানে। দেখেছেন চৈতন্য প্রভু কোনোদিন? জাগতিক রাজা বমি করে ওটা দেখছি। হ্যাঁ, এটা এটা কিন্তু আমাদের মন্দিরে ইউজ হয়। ইভেন আমাদের বড় মন্দিরে বা বার্ষিক বিবরণী পূজার ক্ষেত্রে আমরা ভগবানের আচমন ওটা দিয়ে করিয়ে থাকি। হুম, ঠিক আছে? অনেক মন্দির এটা চিনে না, আমার মায়াপুরেও কিন্তু এটা ইউজ হয়, দেখলাম মায়াপুর মন্দিরেও ইউজ করে ওরা। আরেকটা আচমন কাপ রাখবেন নিজের জন্য, ঠিক আছে? আরেকটা আচমন কাপ রাখবেন নিজের জন্য,
তাহলে 3টা আচমন কাপ থাকবে, একটা ঘন্টা থাকবে, আর একটা বড় প্লেট থাকবে 5টা। এগুলোকে বলা হয় পঞ্চপাত্র। তো তাহলে তো আমরা শঙ্খ রাখি এটাতে, তারপর এই আসবাবপত্র গুলো রেখে আবার শঙ্খ রাখি, তারপর রুমাল রাখি, ওগুলোকে রাখা যাবে না? না, রাখা যাবে, কিন্তু পঞ্চপাত্র বলা হয় এই 5টা জিনিসকে। বুঝেছেন? আমরা যখন বলবো আপনাকে সকালে পঞ্চপাত্র স্থাপন করুন, তখন আপনি শঙ্খ ঘন্টাগুলো সবগুলো নিবেন না, শুধু এগুলো নিবেন, এই 5টা জিনিস নিবেন। ভালো করে দেখে রাখুন। 3টা আচমন কাপ নিবেন, একটা ঘন্টা নিবেন, একটা বড় থালা নিবেন। এগুলোর নাম হচ্ছে তো তাহলে আমরা যে ভগবানের বা গুরুদেবের বা আমাদের আচমন পাত্রে যে জলটা দিব, ওই ভগবানের আচমন পাত্রে জলে কি লং, এলাচি দারচিনি এই জাতীয় কোনো কিছু দেওয়া যায়, বা হয়তো বহেরা, আমলকি এই জাতীয় কিছু দেওয়া যায় বা যায় কিনা? যখন আমরা আচমনের দ্রব্যগুলো চিনব, যে কিভাবে আমরা আচমন কাপটা রেডি করব। এখন তো শুধু দেখে যাচ্ছে এমনি কাপ, যেরকম খালি কাপ, এখন তো দেখেছি ব্ল্যাঙ্ক। কিন্তু যেদিন আপনাদেরকে মানে উপাদানগুলো বানানো শিখাবো, ঠিক আছে? আমাদের উপাদান রয়েছে অনেকগুলো, বানানো যেদিন শিখাবো সেদিন দেখাবো যে ভগবানের পাত্রে কি কি দেওয়া উচিত। ভগবানের পাত্রে আমরা মূলত কি কি দিয়ে থাকি? ভগবানের পাত্রে আমরা দিয়ে থাকি লং, ঠিক আছে, জায়ফলের গুঁড়ো, যেগুলো সুগন্ধি জাতীয় জিনিস। কারণ ভগবানকে আচমন করাবেন না, তো ভগবানকে মুখে যে জল দিবেন সে জল তো আর যেমনি তেমনি জল দেওয়া যায় না। রাজাধিরাজ যিনি, তো তাকে তো আর সামান্য জল দেওয়া যায় না, তাকে দিতে হবে কি খুব দামি জল। সেজন্য আমরা কি করি? সুগন্ধি জাতীয় জল দিয়ে ওনাকে আচমন করিয়ে থাকি। সেজন্য ওনার কাপের মধ্যে এগুলো দিতে হয়। তো কি কি দিতে হয় আরো? আচ্ছা, অনেকে এলাচ দেয়, অবশ্যই এলাচ, জায়ফল, লং এগুলো দেওয়া হচ্ছে শাস্ত্রে। তার কি কি দেওয়া আছে সেটা আমরা দেখবো। অনেকে কুশও দেয়, ঠিক আছে, সাদা ফুল দেওয়া যায় বা গোলাপের পাপড়ি দেওয়া যায়। গোলাপের পাপড়ি দিলে ভালো হয়। কেন? জলগুলো একদম লাল হয়ে যায়, মানে গোলাপের জল, স্যান্ডটা বের হয়ে আসে সে জল থেকে, ওটা দিয়ে ভগবানকে আচমন করানো যায়। গোলাপের জল দিয়ে স্নান করানো উচিত, গোলাপের জল, পদ্মের জল দিয়ে ভগবানকে বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে। ঠিক আছে, আমরা মনোজিৎ প্রভু থেকে একটা প্রশ্ন শুনি। হ্যাঁ প্রভু, বলুন আপনার কি প্রশ্ন। না প্রভু, ওই কোষাকুষি দেখতে যাচ্ছিলেন তাই আমি নিয়ে আসছিলাম। দেখেন দেখেন দেখেন, এই ধরুন। যে। একটা একটা ধরুন, হ্যাঁ, তো এই তো কোথায় নৌকার বউ দেখি? দেখছি। ও চিন্তা করছি ওটা জাগতিক মন্দিরে ওনারা এটা স্মরণে তো দেয়। ঠিক আছে, ব্যবহারটা যেখানে হোক, আপনি চাইলে, হ্যাঁ, বলভদ্র প্রভু, বলভদ্র প্রভু বলুন। কৃষ্ণ প্রভু, বলছিলাম জলের মধ্যে কি কি মিক্স করতে বলছিলেন, আরেকবার যদি বলেন। জলের মধ্যে জায়ফল দিতে পারেন, জায়ফলের গুঁড়া, ঠিক আছে, আপনাদের এখানে তো খুব ভালো জায়ফল পাওয়া যাবে, গুঁড়া পাওয়া যাবে। পাউডারটা দিবেন, জাস্ট অল্প করে পাউডার জায়ফল। আর আপনি বাসায় আনলে আপনি সুন্দর করে আহ, ইয়া করে, উম, মানে আপনার যদি উদুকুল থাকে, যেগুলোকে আমরা অন্ধইচ্ছা বলি আর কি চট্টগ্রামের ভাষায়, উদুকুল দিয়ে গুঁড়ো করে দিয়ে সুন্দর করে একটু করে পাউডার দিতে পারেন। তারপর হচ্ছে লং দিতে পারেন। তারপর হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি দিতে পারেন, ঠিক আছে। তো তাহলে আমাদের হম। এলাচও আত্মীয় দেওয়া যায়। বাচ্চা- এটা কি শুধু ভগবানেরটাই? ভগবানের গুরুদেব সেম, শুধু ভগবানেরটা পার্থক্য হবে কি, না, তুলসী দেবেন আর ওটা তো তুলসী শুধু দেবেন না। তুলসী দিই। হম। আমরা তো এ- ভগবানেরটা শুধু তুলসী দিই। না, ওটা জানেন না তাই হয়তো আমরা দিই না, কিন্তু এখন যখন আপনারা শিখছেন, এখন তো আপনাদেরকে দিতে হবে। হুম। তো আচ্ছা আরেকটা আচ্ছা। বিষয় আমার হুম। জানার ছিল। হ্যাঁ প্রভু, চৈতন্য প্রভু বলুন। হ্যাঁ, আমরা তো পুরো শঙ্কে তুলসী পাতা দেই, শঙ্কের জলে তুলসী পাতা দেই, এটা কি দেওয়া যায়? আর যদি হ্যাঁ, দেওয়া যায়। সঙ্গে তো তুলসী না দিলে আমরা মহাভিষেক গুলো করার সময় তো প্রতিটা দ্রব্যের মধ্যে আমরা তুলসী ইউজ করছি। তো সে বিশেষ করে আমরা মধুতে আমরা তখন মানে এক গোছা তুলসী দিই, মানে খুব সুন্দর করে মধুটা যাতে ভগবানের গায়ে পড়ে। তখন দেখবেন আমরা এক গোছা তুলসী মধুর মধ্যে দিয়ে তখন সেটা শঙ্খ করে, বড় বড় শঙ্খ দিয়ে আমরা ভগবানের গায়ে ফেলছি, তো মানে প্রথম সংখ্যা দিচ্ছি। একটা জল সংখ্যা যেটা আছে আমরা তালায় রাখি, যেটা আরতি করে, ওটাতে কি তুলসী দেওয়া যায়? যেটা আরতিতে দিবেন, ইয়া, আহ, জলশঙ্খ, তো সেই জলশঙ্খের মধ্যে ওটা হচ্ছে অর্ঘ্য হিসেবে ভগবানকে প্রদান করা হয়। তো সে জগৎ এর মধ্যে আপনি যদি তুলসীটা যদি দেন, প্রথমত আমরা কি দিয়ে সেটা বলবো। তুলসী যদি দেন, তাহলে তুলসীর জলটা আপনি কি করতে পারবেন না বাইরে, মানে যখন আপনি জল ছিটা দেন সেখানে ছিটা দিতে পারবেন না, ঠিক আছে।
কারণ সেই তুলসীর জল যদি কারো পায়ে পড়ে সেটা আপনার অপরাধ হবে। সেজন্য আপনি কি করবেন? জল সংখ্যার মধ্যে জল নিয়ে কি করবেন আপনি? আম, যে পঞ্চপাত্র থেকে উম, একটু জল সেখানে মিক্স করতে পারেন। ঠিক আছে? সে জলটা আপনি চাইলে ভগবানের থেকে একটু করে জল মিক্স করতে পারেন, কিন্তু তুলসী সরাসরি না দেওয়াই ভালো। কারণ তুলসী জলগুলো পরবর্তীতে মন্দিরে গেলে দেখবেন আপনারা তো মন্দিরে চালান। মন্দিরে যখন আপনারা সেগুলো ভক্তদের উদ্দেশ্যে যখন সে জলটা ছিটা দেন, মঙ্গল জলটা, সে মঙ্গল জল যদি পায়েটাই পড়ে, সেটা একটু অপরাধ দেখাচ্ছে। সেজন্য না দেওয়া উচিত। হুম। হ্যাঁ, রঙ্গময়ী মাতাজি বলুন। আমাকে হ্যাঁ। আরেকটা আরো প্র- দেওয়া যাবে না? হ্যাঁ, হ্যাঁ, না, না দেওয়াই ভালো। প্রভু হ্যাঁ। প্রণাম। প্রভু হরে কৃষ্ণ। জলে দেওয়া যাবে, তো আমরা তো ভগবানের পাত্রে তুলসী দিব না? হুম। হুম। ওটা আলাদা জল, আলাদা জল নাকি প্রভু? না, প্রথমে জলসংখ্যের মধ্যে আপনি ওই জল জলটা তো নেন। আলাদা জল, শঙ্কর জল যেটা আছে ওইটাতে তুলসী দিব না। প্রথমে জলসংখ্যের মধ্যে হ্যাঁ। প্রথমে জলসংখ্যের মধ্যে জল নিবেন। ঠিক আছে? আচ্ছা, আরতির সময় যে জলটা দেন, ঠিক আছে, ভগবানকে, সে জলটা কিসের জন্য দেন বলুন তো? কে বলতে পারবেন? আমরা যখন আরতির ক্লাস যখন করব তখন দেখবেন এই যে আপনারা ধূপ দেন, দীপ দেন, তারপর জলসংখ্যের জল দেন, রুমাল দেখান, তারপর পুষ্প দেন, তারপর চামচ দেন, তারপর আহ ময়ূর পাখা দেন। এগুলো কেন দেন? কে বলতে পারবেন? প্রভু, আরতির জলটা ক্লাসে কি আমি সেগুলো আরতির ক্লাসে বলবো এগুলো কেন দিই। ঠিক আছে? প্রভু আমি এখন বলবো না। জলটা দিয়ে ভগবানকে শীত করার জন্য। হ্যাঁ, ঠিক আছে, যাই হোক, সেটা আমরা আরতির ক্লাসে বলবো। ঠিক আছে? এটা এখন ক্লাস না, এখন সেটা ইয়া না তো। সেজন্য শর্টকাট পদ্ধতি হচ্ছে কি, সেখান থেকে একটু জল আমাদের ইয়াতে মিশিয়ে দেবেন। আহ পঞ্চপাত যে শঙ্কর জল আছে, সে শঙ্কর জলের মধ্যে কয়েক ফোঁটা জল মিক্স করে দিবেন। জলটা দিন। জলটা দিলেও যদ্দূর জানো, তুলসীটা সরাসরি দিলে কি হয়, তুলসীর জলগুলো চরণে পড়লে মানুষের সেটা মানে একটু খাইয়া হয়। সেজন্য আপনি ভগবানের আচমন পত্র থেকে একটু জল শঙ্খের মধ্যে মিক্স করে দিন, জল শঙ্খের মধ্যে হয়ে গেল। আপনি যেটা দিতে যাচ্ছেন আর কি, আপনি আগে তুলসী দিতে চেয়েছেন, এখন সুন্দর করে তুলসীর জলটা দিতে পারেন। প্রভু ভগবানের আচমন পাত্র তো তুলসী দেয়া থাকে, তাহলে ওইখানে তো তুলসী জল পড়বে না? সেটাই তো বলছি আপনাকে, সরাসরি তুলসী দেওয়ার চেয়ে জল দেওয়াটা অনেক কম। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যেমন সরাসরি আপনি তুলসীটা দেবেন, সে তুলসীটা আপনি আবার ধরুন আপনি জল ঢালার সময় সে তুলসীটাও পরে গিয়ে যদি কারো যদি পায়ে পড়ে, সেটা কি আপনার জন্য উচিত হবে নাকি অনুচিত কার্য হবে আপনি বলুন? অপরাধ হবে, স্বাভাবিক, কারণ এটা ভগবানকে দিয়েছেন। আর যদি আপনি জলটা যদি কোনো রকম যদি এক ফোঁটা, যেমন আমরা গঙ্গা জল এক ফোঁটা জল প্রতিটা জিয়ার মধ্যে ইউজ করে থাকি। যেমন প্রথমে যখন জল শুদ্ধি করা হয় তখন আগে প্রথমে আমরা কি করি, সেখানের মধ্যে চন্দন, অগুরু, কর্পূর মানে গন্ধ যেটা তৈরি করি গঙ্গা জল দিয়ে, সেটা মিক্স করি। করে আবার কি করি, সেখানের মধ্যে গঙ্গা দেবীকে অঙ্কুশ মুদ্রা দিয়ে আমরা সেটা আহ্বান করে থাকি। ঠিক একইভাবে ওখানের মধ্যে যদি আপনি সেই গঙ্গা জলটাও যদি ইউজ করেন, তাহলেও অনেকটা কি হবে, কারণ যেহেতু এটা আপনি আবার অর্ঘ্যটা আপনি বাইরে কি করবেন, দর্শনার্থীর উদ্দেশ্যে দিয়ে দেবেন। হ্যাঁ, চৈতন্য প্রভু বলুন। তো বলতেছিলাম তাহলে আমরা যদি আলাদা জল দিই, ওটা আচমন করতে না দিয়ে আলাদা জলটা দিয়ে দিয়ে আরতি করি তাহলে হবে না? আলাদা জলের মধ্যে একটু ভগবানকে যখন আপনি দিবেন, যেহেতু ওই জলটা হচ্ছে অর্ঘ্য। ওই জলটা এমনিতে জল না, কিন্তু জল সংকেত জলটার মধ্যে অনেক মাহাত্ম্য আছে, ওটা হচ্ছে অর্ঘ্যের জল। গুরু মহারাজের যে পাত্র আছে ও কিন্তু দিতে পারি। হ্যাঁ, গুরু মহারাজের যে আচমন পাত্র আছে ও কিন্তু দিতে পারি। দেন, ওটা দিলেও ওটা দিলেও হবে। ঠিক আছে, কিন্তু ভগবানকে আমরা আরতি দিই তো। তো ভগবান তো তুলসী ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। ঠিক আছে? তো সেজন্য জলটা অন্তত অর্ঘ্য বানাতে কি কি লাগে সেটা আমরা দেখব। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, সেটা বিশেষ ক্লাসটা আপনারা যখন আরতির ক্লাস হবে তখন দেখবেন। আমরা আগে প্রথমে দেখবেন যে কি উপাদানগুলো কি কি লাগে, কোনটা কি কি উপাদান দিয়ে তৈরি করতে হয়। ঠিক আছে? এবার আপনি এই যে আরতিগুলো যে ভগবানকে দিচ্ছেন, এই ধূপ দীপ, তারপর হচ্ছে জল শঙ্খ, এগুলো কেন দিচ্ছেন বা কোনটা কি কারণে দিচ্ছেন, যখন মানে দেখবেন শাস্ত্রের মধ্যে কি লিপিবদ্ধ আছে, তখন আপনারা দেখতে পারবেন যে যে জল শঙ্খটা হচ্ছে ভগবানকে অর্ঘ্য প্রদান করা হচ্ছে। তো অর্ঘ্য কোথায় দেওয়া হয়? ভগবানের ডান হাতে, না হলে ভগবানের মস্তকে। আপনারা যারা অর্চন করেন তো জানেন, আর যারা জানেন না তাদেরকে বলছি। তো অর্ঘ্য বানাতে অর্ঘ্যের জন্য কিছু উপাদান আছে, সেই উপাদান দিয়ে অর্ঘ্যটা বানাতে হয়। তো যখন আমরা আরতি দিই তখন অর্ঘ্যের উপাদানগুলো দিতে হয় না?
অর্ঘ্য থেকে সামান্য জল সেখানে মিক্স করে দিলে হয়ে যায়। এটাই তখন বলছে, ঠিক আছে। ডাইরেক্ট সরাসরি তুলসী দিলে সেটা তুলসীর জলটা কুপিয়ে হয়। সরাসরি তুলসীর জল দেওয়া যেমন আমরা কি করে থাকি দেখুন, মানে মাত্রাটা বুঝুন। যখন আমরা ভগবানকে ভোগ দিই, কোনো পায়েস দিচ্ছেন, খুব গরম হয়েছে, ঠিক আছে, আপনি সরাসরি ওখানে তুলসী দিয়ে দিয়ে দিলে কিন্তু সেটা অপরাধ। জানেন আপনারা সেটা? ধরুন আপনি একটা সকালবেলা ভগবানকে ভোগ দিচ্ছেন, রঙ্গময়ী মাতাজি, এখন আপনার পায়েসটা খুব গরম, কারণ পায়েস ঠান্ডা হতে কিন্তু সময় লাগে। ভগবানকে আপনি দিয়েছেন, আর সেখানের মধ্যে আপনি ভগবানকে ভোগ লাগানোর সময় দিয়েছেন তুলসী, ঠিক আছে, ওই ভগবানকে বেশি ভালোবাসতে গিয়ে ভগবানের চরণে অপরাধ করে ফেলেছে। কারণ বৃন্দা দেবীকে যদি কোনো কারণে যদি কি এরকম গরমের মধ্যে দিয়ে দেন তাহলে অপরাধ। তাহলে কি করতে হবে? শুধুমাত্র বৃন্দা দেবীর জল দিতে হবে আপনাকে, তাহলে সেটা ভগবান গ্রহণ করবে, ঠিক আছে। ঠিক সেম টু সেম কাজটা এখানে করতে হবে। বুঝতে পেরেছেন? বিষয়টা অনেকটা হচ্ছে ওইরকম, যাতে কোনো অপরাধ না হয়। তো যাই হোক, এটা আমরা আরতি যখন করব তখন আমরা আর বেশি করে দেখবো যে আমরা পঞ্চপাত্র কিভাবে রেডি করে থাকি। তো আরেকটা প্রশ্ন করবো আজকে। বলুন। তোমার আরেকটা অর্চন বিষয়ে একটা প্রশ্ন, ক্ষমা করবেন। আমরা যে পঞ্চামৃত এবং মধু পর্ব তৈরি করি, দুধ দই ঘি মধু, তো এই যে মধু পর্ব, তো পঞ্চামৃতটা পাবো কিভাবে? পঞ্চামৃত কিভাবে তৈরি করবেন? আহ, আপনার প্রশ্নটা কি, পঞ্চামৃত কিভাবে তৈরি করা হয়? পঞ্চামৃত কিভাবে, আমরা দুধ দই ঘি মধু ধরেছে মধু পর্ব, তো পঞ্চামৃতটা কি তার তরল পাতলা অংশটা? আচ্ছা, পঞ্চামৃত, পঞ্চামৃতের মধ্যে আপনি কি কি দিবেন? 5টা জিনিস দিন। 5টা জিনিস কি কি? কি কি জিনিস হ্যাঁ, 5টা দুধ জিনিস? দই ঘি মধু। ঘি মধু চিনি, ও, চিনি দিবেন দুধ না? দই ঘি, চিনি। হুম, হ্যাঁ, দিব চিনি ফার্স্টটা। ঠিক আছে, পঞ্চামৃত। এটা কি পঞ্চামৃতের স্নান আছে, এটা কি পাতলা করে ঠিক আছে, ভগবানকে 5টা স্নানের দ্রব্য যেটা বলতেছে, দিয়ে, এটা কি? একটা একটা দিয়ে দ্রব্য দিয়ে করাবেন, পঞ্চামৃত স্নান বলা হয়। আবার সবগুলোকে মিক্স করে একটা দিয়ে করাতে পারেন, অনেকটা মধুপর্কের মতোই হয়, ঠিক আছে। একটু জল মিক্স করবেন, মধুপর্কটা তো হচ্ছে একটু আটালো বা একটু ঘন টাইপের করতে হয়। আর ওই পঞ্চামৃতটা একটু হ্যাঁ, জল দিয়ে করাবেন। পঞ্চামৃত স্নান রয়েছে। জল বলতে হ্যাঁ বাবু, দুধটা যদি পাতলা করে দিয়ে বেশি করে দিয়ে জল হ্যাঁ, স্নান বেশি দিতে করাই, পারেন। তাহলে হবে না? হ্যাঁ 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 হ্যাঁ, বেশি দিতে পারেন, রাইট, সেটা ভালো হয়। ঠিক আছে। ভগবানের স্নানের সময় যত দুধ ব্যবহার করতে পারবেন তত ভালো। জলটাকে একটু কম দিবেন, কারণ রাজার স্নান তো, তো রাজার মতোই করতে হবে স্নান। এবং ওটা জলটা তো একটু, বাবু তিন সংখ্য পঞ্চামৃত, তিন সংখ্য জল এরকম নাকি? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই, বুঝতে পারিনি, কি বলছেন স্নান বুঝতে। করার সময় হ্যাঁ আমরা যে পঞ্চামৃত দিব, ভগবানকে স্নান করার সময় হ্যাঁ হ্যাঁ, শুনছি, বলুন। ভগবানকে স্নান করানোর সময় আমরা কি তিন সংখ্য দিব না আর কি বেশি বেশি দিব, শঙ্খ জল বা পঞ্চামৃত? ঠিক আছে, ভগবানকে যখন অভিষেক করাবেন বা স্নান করাবেন তখন পঞ্চামৃত, পঞ্চগব্য দিবেন। পঞ্চগব্যে স্নান হবে একটা, তারপর হচ্ছে স্বচ্ছ জলে স্নান হবে, তারপর হচ্ছে পঞ্চামৃতে স্নান হবে, 5টা জিনিসে স্নান হবে, ঠিক আছে। এভাবে করে আপনারা ভগবানকে স্নান করাতে পারেন। আবার চাইলে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে যে কি পঞ্চামৃত দিয়েও, সবগুলো দ্রব্য একসাথে দিয়েও ভগবানকে স্নান করানো যায়। তার মানে আপনি ওইটা মোট পঞ্চগব্য দিয়ে হচ্ছে যে আমরা হ্যাঁ হ্যাঁ, চৈতন্যবাবু কি জানি বলছেন? বলতেছিলাম, আমরা যে পঞ্চামৃত দিয়ে ভগবানকে স্নান করাই, ওটা কি শঙ্কর শঙ্কর দিয়ে করা, শঙ্কর মাধ্যমে? হুম ওটা কি শঙ্কর কোনো পরিমাণ আছে যে তিন শঙ্খ, পাঁচ শঙ্খ, সাত শঙ্খ এরকম? ওটা হুম কত শঙ্খ? আহ, দক্ষিণা শঙ্খ দিয়ে আমাদের করানো উচিত। দক্ষিণামুখী যে শঙ্খ রয়েছে সে শঙ্খ দিয়ে করানো উচিত, জল শঙ্খ না, ঠিক আছে। আমরা জল শঙ্খ দেবো আরতির সময়, দক্ষিণা না, শঙ্খ। ওটা বলছিলাম। হ্যাঁ, 5 ওটা শঙ্খ। করে নাই, আপনি আপনার প্রশ্নটা আমি আগামাতে কিচ্ছু বুঝতেছি না, বলছি আপনি ক্লিয়ার করে বলুন, নাহলে চ্যাট বক্সে লিখুন, তাহলে আমি বুঝতে পারবো আর একটু। ভেঙে ভেঙে আসছে তো, মাঝখানে ওয়ার্ড ছুটে যাচ্ছে, সেজন্য বুঝতে পারছি। প্রশ্নটা কি বলতে হবে, যে প্রভু আমার প্রশ্নটা হচ্ছে এটা। মানে শঙ্খ, বুঝতে পারছি না, আপনি চ্যাট বক্সে লিখুন, না হলে আমাকে ঠিক আছে হোয়াটসঅ্যাপে ভয়েস দিন, আমি সেটা শুনে আপনাকে জানাবো।
ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর পদ্ধতি হবে ক্লাসের মধ্যে। ওটা নিয়ে অনেকক্ষণ সময় চলে যাচ্ছে। ঠিক আছে, আমাদের পরবর্তী আবার আরেকটা ক্লাস আছে 8টা থেকে। তো সেজন্য আমি বলছি আপনি সুন্দর করে প্রশ্নটা আমাদের হোয়াটসঅ্যাপে আমাকে ভয়েস করুন। আমি সুন্দর করে আপনাকে প্রশ্নের উত্তর দেবো বা বুঝিয়ে দেবো যে বিষয়টা কিভাবে করতে হবে। ঠিক আছে, তো পরবর্তী আমরা একটু যাই। পরবর্তী আপনাদের থেকে যে জিনিসটা এখনো পাইনি সেটা হচ্ছে কি, আপনাদের আচমন পরীক্ষাটা এখনো পাইনি। ঠিক আছে, আপনাদেরকে বলেছি আপনারা ফ্রি সময় করে আপনারা চাইলে আপনারা একটা ভিডিও বানাতে পারেন, বাসায় কাউকে দিয়ে আপনি আচমন করছেন, ভিডিও করে আমাকে পাঠাতে পারেন। ঠিক আছে, পঞ্চামৃত দিয়ে স্নানের সময় কত সংখ্যক পঞ্চামৃত দিতে হবে? কত সংখ্যক, কত সংখ্যক বলতে পরিমাপ, কত সংখ্যের পরিমাপ, আসলে এখানে পরিমাপ নিয়ে কোনো কিছু বলা নেই। ঠিক আছে, আপনি যতটুক দিতে পারেন, একটা সংখ্যের মধ্যে যতটুক ধারণ করে। ঠিক আছে, আমাদের এখানে বড় বড় সংখ্যা রয়েছে, দক্ষিণামুখী সংখ্যা যেগুলোকে বলা হয়, সেখানের মধ্যে আপনি আপনার পরিমাণগতভাবে আপনার কাছে যতটুকু সামর্থ্য আছে পরিমাণগতভাবে দিন। ঠিক আছে, তবে অর্চনের মধ্যে সবসময় রাখবেন, অর্চনের মধ্যে ঠিক আছে এক বাটি পরিমাণ দিলেই হবে। হুম, আপনি এক কলসি দিয়ে কখনোই অর্চন করতে পারবেন না। হুম, কলসি দেবেন কখন? ওর কিছু 3 সংখ্যা দিব না 5 সংখ্যা দিব, ওটা বলতেছি। হুম হুম, হুম, হুম। 3 সংখ্যা দেবেন, 3 সংখ্যা, 3 বার, 3 বার ওইটা দিবেন, ওইটাই ওইটাই 3 বার ওইটাই। দিবেন, 3 বার, 3 বার ভগবানকে দিয়ে স্নান করাতে হবে। 3 বার, 3 বার রয়েছে। হুম, এটা শাস্ত্রে সম্মত, 3 বার স্নান মানে ইয়া দিয়ে স্নান করা, এবং প্রতিবার স্নানের শেষে সে একটু স্বচ্ছ জল দিয়ে ভগবানকে স্নান। ঠিক আছে, এটা যখন আমরা অর্চন ক্লাস যাব তখন দেখবো এটা বিষয়টা। আমরা আস্তে আস্তে কিন্তু ঢুকে যাচ্ছি মেন ইয়ার দিকে, ক্লাসের দিকে। আপনার সেজন্য আপনাদের যে ক্লাস মডিউল দিয়েছি, শিট দিয়েছি, শিটের মধ্যে আপনারা দেখবেন আচমন পরীক্ষা মেন জিনিসটা। আপনারা আচমন পরীক্ষা এখনো দিচ্ছেন না। ঠিক আছে, আপনারা আচমন পরীক্ষা না দিলে আপনারা ভোগ পরীক্ষা দিতে পারবেন না কিন্তু। তো সেজন্য আপনারা আগে আচমন পরীক্ষাটা আপনারা ভিডিও করে পাঠান, বা সবাই পাঠাবেন, চৈতন্য প্রভু থেকে শুরু করে সবাই যারা আছে ক্লাস করছেন, সুন্দর করে আচমনটা ভিডিও করে আপনারা পাঠিয়ে দেবেন। ঠিক আছে, আচমনটা প্রভু, আমি পাঠালেন। আজমন ক্লাসটা পাই নাই। ও আচ্ছা, আপনি পাননি। ঠিক আছে, আপনি যদি না পেয়ে থাকেন, আপনাকে একদিন আমরা সময় দিব, আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে আপনি আপনার সময় করে আমি ধরুন সন্ধ্যা 7টা পর্যন্ত ফ্রি থাকি, সমস্যা নেই, বা আপনার সময় করে আপনি একটু বলবেন যে প্রভু আপনি আমাকে বিকালে একটু মানে আচমনটা একটু মানে করে দেখাবেন, তখন আমরা ভিডিওতে আপনাকে দেখাবো। ঠিক আছে, আপনি ভিডিও কল দিবেন, আমি কল রিসিভ করে হোয়াটসঅ্যাপে আপনাকে দেখাবো যে কিভাবে আচমনটা করতে হয়, সামান্যর্ঘ্য কখন স্থাপন করতে হয়। এখন পরীক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ এখন দেওয়া যাবে যদি হোয়াটসঅ্যাপে দেন। ঠিক আছে, আমি এখন কিছুক্ষণ পর বাচ্চাদের একটা ক্লাস আছে 8টা থেকে, ছোট বাচ্চাদের অনলাইনে আমরা সংস্কৃতে শ্রীমদ্ ভাগবতম ভাগবত গীতা শিখাই বাচ্চাদের, ছোট বাচ্চাদের। তো ওটাতে আমি একটু জয়েন করবো 8টাতে, 8টা বাজে ওদের ক্লাস শুরু হবে। তো আপনাদের যদি বাচ্চারা থাকে আপনারা আমাদেরকে উম, সেই ক্লাসে জয়েন করতে পারেন। এটা শুক্রবার 8টা থেকে ক্লাস হয় বাচ্চাদের, শুধু সংস্কৃতে কিভাবে আপনারা শ্লোক উচ্চারণ করবেন, শ্লোক মুখস্থ দিবেন, সে ক্লাসগুলো এখানে শেখাই। তাও শিখাই, আমাদের বাচ্চা বাচ্চা টিচার আছে, তারাই শেখায়। দেখবেন শ্লোক কিভাবে ওরা উচ্চারণ করে আর আমরা কিভাবে উচ্চারণ করি, আমরা হা করে তাকিয়ে থাকি ওদের দিকে, ওরা কিভাবে উচ্চারণ করে। সংস্কৃত পারে তো, সংস্কৃত শেখায়, আমাদের সংস্কৃত ক্লাস আছে, তো তারা ওগুলো শিখে। তো ঠিক আছে, তো প্রভুপাদ। একটা প্রশ্ন, হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ তো বলুন। গতকালকার গত ক্লাসের ক্লাস রেকর্ডটা পাই নাই, এটা আমি কোনটা? গত ক্লাসটা করতে ব্যস্ত ছিলাম। কোন ক্লাস গত বিগ্রহ? গত গত ক্লাস? যে ক্লাসটা হয়েছিল ওটার রেকর্ডটা পাই। আচ্ছা, এটা আমি, হ্যাঁ, গত ক্লাস। ঠিক আছে আমি এটা জিজ্ঞেস করে দেখবো। তো ঠিক আছে, আজকের ক্লাস আমরা শেষ করব আপনাদের সাথে। আজকের ক্লাসের বিশেষ ইয়ে হচ্ছে কি, তো পরিষ্কার এখন পরিচ্ছন্নতা নিয়ে। আরেকটা বিষয়, হ্যাঁ বলুন। তো এখন তো বাবু রথযাত্রা নিয়ে অনেক বিজি, এখন কি বাবু রথটা তো
রথযাত্রা নিয়ে ব্যস্ততা আছেন। তো প্রভু, রথযাত্রায় কি কিছুদিন আপনি বন্ধ রাখা যায়? ক্লাস বন্ধ করে দিতে যাচ্ছেন? ক্লাস বন্ধ রাখলে কি হয় জানেন? আমি আপনাদেরকে একটা ব্যক্তিগত বলি, অভিজ্ঞতা বলি। ক্লাস যদি কোনো কারণে কোনো কিছু বন্ধ রাখেন, তখন সে ক্লাসের কি পড়ে যায়, জং পড়ে যায়, তখন আর এগোনো সম্ভব হয় না। সেজন্য আপনার যেদিন খুব ব্যস্ততা থাকবে, সেদিন দরকার হলে আপনি আমাদেরকে বলতে পারেন যে প্রভু আমার খুব ব্যস্ততা আছে, আজকে আমি ভিডিওটা অফ রাখছি, কিন্তু আমি শ্রবণ করছি। যেমন আমাদের বলভদ্র প্রভু, উনি এত ব্যস্ত থাকে এই সময়ে, কারণ ওনার জব আওয়ারটাই হচ্ছে এই সময়। আবার উনি মায়াপুরে ভক্তি বৈভব করছে এই সময়, সেম সময় বাংলাদেশের টাইমে। কিন্তু উনি আমাদের থেকে ছুটি নেই যে প্রভু আমি একটা কাস্টমারকে ডিল করছি, আমি একটু ভিডিওটা বন্ধ রাখছি। ঠিক আছে, ভিডিওটা বন্ধ রাখেন কিন্তু শ্রবণ করুন। ঠিক আছে। উনি ওনার রথযাত্রা প্রতি মুহূর্তে হচ্ছে, কারণ উনি প্রতি মুহূর্তে এই সময় উনি কাস্টমার ডিল করেন। আর উনি আরেকজনের চাকরি করছেন, তখন যদি কাস্টমার মালিকে যদি বলে যে তুমি যদি ক্লাস আদি করো যাও, বাড়িতে চলে যাও, তো ওনার বাসা আছে মায়াপুরে, তো মায়াপুরে চলে যাও, মায়াপুরে গিয়ে সুন্দর করে ক্লাস করো, আমার এখানে চাকরি করিও না। ঠিক আছে। কারণ উনি একটা দোকান সামলায় বিশাল বড়, কিভাবে সবকিছু মেনটেন করে। ঠিক আছে। ঠিক একটু কষ্ট করতে হবে, যেহেতু অনুষ্ঠান আদি, হ্যাঁ ঠিক আছে, আমরা দেখছি যেমন শুক্রবার রথযাত্রা পড়ছে, সে শুক্রবার আমরা বন্ধ রাখবো, কারণ এটা হচ্ছে বড় রথ প্রোগ্রাম, ফেস্টিভ্যাল, সবাই আমরা অংশগ্রহণ করবো রথযাত্রায়, সেটা তখন আমরা বন্ধ রাখবো। কিন্তু দেখা যাচ্ছে আহ রথযাত্রার আগে, তারপর রথযাত্রার মাঝখানে কি হয়েছে, তখন আমরা যদি বিশেষ প্রোগ্রাম থাকে, যেমন রথযাত্রার মাঝখানে যদি কোনো প্রোগ্রাম থাকে শুক্রবার পরে, তখন সেটা আমরা বন্ধ রাখার চেষ্টা করব। পরবর্তীতে আমরা ক্লাস দেবো, কারণ আমরা জানি রথযাত্রা মানে 9 দিন ধরে প্রোগ্রাম, এবং 9 দিন ধরে বিশাল প্রোগ্রাম। সেজন্য আমরা চেষ্টা করব বন্ধ রাখার জন্য। কিন্তু এর আগে পরে যদি, যেমন রথযাত্রার আগে, রথযাত্রা হচ্ছে 27 তারিখ, এর আগ পর্যন্ত ক্লাস চলবে। আবার উল্টো রথের পর্যন্ত আমরা দেখবো, এর মাঝখানে যদি শুক্রবার পরে তাহলে বন্ধ রাখবো, কিন্তু এরপর আবার ক্লাস। রঙ্গময়ী মাতাজি, আপনি কোন মন্দির থেকে মানে কোন মন্দিরের ইয়াতে আছেন, আন্ডারে আছেন? প্রভু, আমাদের এখানে একটা নামহট্ট আছে ভাটিয়ারিতে। ও আচ্ছা, আপনি ভাটিয়ারি থেকে যুক্ত হয়েছেন না? তার মানে আপনি হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, রথযাত্রায় অংশগ্রহণ করবেন, বা এখানে গিয়ে হলো প্রবর্তক হোক, নন্দন কানন হোক, যেখানে সুবিধা হয় সেখানে অংশগ্রহণ করবেন। ঠিক আছে। বিশেষ কোনো সমস্যা না থাকলে আমরা ওভাবে করে ক্লাস শিডিউলটা দেব, যাতে কারো কোনো সমস্যা না হয়। ঠিক আছে। তো আজকের ক্লাস আমরা এখানে বন্ধ রাখছি, শেষ করছি। কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ, যে আপনারা প্লিজ দয়া করে আমাদেরকে আচমন পরীক্ষাগুলো দিয়ে দিন, আর হোয়াটসঅ্যাপেই দিয়ে দিন ভিডিও করে, বা হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট ফোন দিয়ে আমরা দেখব। তো আচমনের পরে অবশ্যই সামান্য অর্ঘ্য স্থাপন করবেন, মানে তদ্বিষ্ণু পরমম পদ মন্ত্রটা বলে শেষ করে আপনারা সামান্য অর্ঘ্য স্থাপন করবেন। তারপর জলশুদ্ধির যে প্রক্রিয়াটা আছে ভিডিওতে যেভাবে দেখিয়েছে সেভাবে করবেন। তো রঙ্গময়ী মাতাজিকে আমি অবশ্যই এক্সট্রা একটা সময় দেব। তো আপনার মা কোন সময় সময় হয়, আপনি বিকালের করে আমাকে একটা মেসেজ দিয়েন যে প্রভু আমি এই সময় ফ্রি থাকি, তখন আমি ওই সময় আপনাকে ভিডিও কলে এসে আপনাকে সুন্দর করে দেখিয়ে দেব। ঠিক আছে। তো আজকের ক্লাস এখানে আমরা শেষ ঠিক আছে করছি। প্রভু। তো হ্যাঁ, আপনার স্যার আমার চরণে রাধা রানী সেবক, না, বিশেষ আমার প্রার্থনা। আমার তো ইয়ে আপনি হচ্ছে রাধা কি, রানী সেবক, হুম, রাধা রানীর কাছে প্রার্থনা করবেন যাতে রথ সেবা করতে পারেন। আমিও তো চাচ্ছি যে আপনারা রাধারানীর, আমি নিজেও চাচ্ছি যে আপনারা এই সেবাগুলো শিখুন। সেজন্য আমি এখানেও যারা সেবা করে তাদেরকে আমি মন্দিরে আসার নিমন্ত্রণ জানাই, যে আপনারা সকালে আসুন, এসে আমাদের মন্দিরের অর্চন দেখুন। বড় মন্দির না হলে আমাদের এখানে একটা শিব মন্দির রয়েছে, সেখানে 6টা শালগ্রাম শিলা রয়েছে। শালগ্রাম শিলা অর্চন, বলছি শালগ্রাম শিলার অর্চন দেখুন, দেখতে দেখতে শিখবেন, শিখুন। ঠিক আছে। তো আমরা ওদেরকে ব্যবস্থাটা করে দিচ্ছি, আপনাদেরকে শেখানোর ব্যবস্থাটা আমরা করছি। চৈতন্য প্রভু কোন মন্দির থেকে জয়েন করেছেন? এবং ব্রাহ্মণবাড়িয়া মন্দির আছে। ব্রাহ্মণবাড়িয়া। আপনারা তো চট্টগ্রাম ডিভিশনের আন্ডারে না? প্রভু আমরা সিলেট ডিভিশন আন্ডারে, সিলেটে? ইসকন সিলেট ডিভিশন আর
হ্যাঁ, ইস্কন বিভাগীয় সিলেটে আর কি। বিভাগীয়তে আর সিলেটে এমনিতে পড়েছেন? হুম হ্যাঁ, ইস্কন বিভাগীয় সিলেট, হুম আর আ- এমনি আ- প্রশাসনিক বিভাগ চট্টগ্রাম। চট্টগ্রাম, হ্যাঁ। আপনারা কি আহ, আপনারা কি আপনি কি কুটিদামে থাকেন? হ্যাঁ, কুটি দামে। ও, কুটিদামে তো অনেকেই আমাদের ইয়া হয়েছে, আমাদের ভক্তি শাস্ত্রী করেছে আমাদের হুম, হ্যাঁ আমাদের মধ্যে থেকে এখনো করে। ঠিক আছে, কুটিদামে মনে হয় হ্যাঁ আমাদের ইয়া প্রভু হ্যাঁ ক্লাস করিয়েছিলেন, শালগ্রাম প্রভু। একটা ভিডিও দেখেছিলাম অনেকদিন আগে। হ্যাঁ হ্যাঁ, ও কিছুদিন ইয়ে করেছে কুটি দামে। ঠিক আছে, আপনিও শিখুন, আপনিও। মহারাজ পাঠিয়ে মহারাজ পাঠিয়েছেন আর কি আমাকে। হ্যাঁ, ঠিক আছে। আর আপনাদের যদি সেরকম কারো মন্দিরে আপনারা যদি এরকম কোর্সগুলো আয়োজন করতে চান, যদি 10-15 জন ভক্ত হয়, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, জানাবেন। বন্ধের দিনগুলোতে আমরা ক্লাসগুলো এরকম নামহট্ট সেন্টার, ভক্তিবৃক্ষ সেন্টার, মন্দির, সেন্ট্রাল মন্দির আমরা অংশগ্রহণ করার প্ল্যান আছে আমাদের। ঠিক আছে, যাতে আপনারা বসে অর্চন ব্রহ্মচারীরা শিখতে পারেন 1 সপ্তাহের মধ্যে। ঠিক আছে, একদম পূর্ণাঙ্গ ঠিক আছে। বিশদ পদ্ধতিতে অর্চন। ঠিক আছে, শালগ্রাম প্রভু যেগুলো শেখাচ্ছে ওগুলো হচ্ছে গৃহের ভক্তদের সেবা, গৃহস্থদের সাধারণ পদ্ধতিতে অর্চন। হুম আপনার বিশদ পদ্ধতিতে আমি শিখবেন, আমি যেহেতু আপনারা অর্চন অর্চন আপনাদেরকে মন্দিরে করতে হবে, সেজন্য। ঠিক আছে, ঠিক আছে, আজকের ক্লাস এখানে শেষ করছি। জয় শিল প্রভুপাদ কি, জয় গুরু।